ওকে, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 207. A certain jar contains 60 jelly beans, 22 white, 18 green, 11 yellow, 5 red, and 4 purple. If a jelly bean is to be chosen at random, what is the probability the jelly bean will be neither red nor purple? তো will be neither red nor purple মানে কি? রেডও হবে না, পার্পলও হবে না, তাই না? তো রেড পার্পল যদি না হয় তাহলে বাকিগুলো থেকে হবে, বাকি কয়টা আছে আর? তিনটা, আরো তিনটা তো। হোয়াইট, ইয়েলো, গ্রিন। তাহলে এই পরের দুটা বাদ, সোজা কথায় 5 আর 4 মিলে 9, তো 9টা বাদ, 9টা বাদ গেলে বাকি কয়টা থাকবে 60টার মধ্যে থেকে? 51। 51। তাহলে আমাদের রিকভার প্রবাবিলিটি তাহলে কি 51/60, এটা না? 51/60 এটা কত? ডেসিমেল লিখতে হবে আর কি, ডেসিমেলে। আচ্ছা, তো 3 দিয়ে ক্যান্সেল হয় তাই না? 3 দিয়ে কাটলে 17 আর 20। এখন ডেসিমেলে লিখলে কত হবে দেখেন, 17/20 কত পার্সেন্ট? তাহলে ডেসিমেলে চলে আসবে 85% না? ইয়েস স্যার। তার মানে 0.85 হবে আর কি, তাই না? বলেন, 100 বানাতে গেলে 5 দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে উপরে 5 দ্বারা গুণ করলে 5 7 85, 0.85। জি স্যার। নেক্সট কোশ্চেনটা কিছুদিন আগের কোশ্চেন, আইবিআর লাস্ট ইনটেকের কোশ্চেন। A jar contains 60 jelly beans, 40 white beans, Y yellow beans, R red beans, and P purple beans. If a jelly bean is to be chosen at random, the probability that the jelly bean is neither red nor purple is 0.85. What is the value of Y? তার মানে ঠিক আগের কোশ্চেনটা ঢাকা ব্যাংকে আসছিল, এটাকে অন্যরকম করে ইয়ে করছে আর কি। ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু আবার একটাকে আননোন রাখা হয়েছে, সেই আননোনটা কত, ওয়াই এর ভ্যালুটা কত। আচ্ছা, যেহেতু the probability that the jelly bean is neither red nor purple হচ্ছে 0.85, তাই তো? তো neither red nor purple, তাহলে রেডও হবে না, পার্পেলও হবে না, তাহলে কি হবে? হোয়াইট হবে আর ইয়েলো হবে, তাই তো? বলেন, হোয়াইট এবং ইয়েলো। তাহলে এই যে রেড বা পার্পেল হবে না, যে প্রবাবিলিটি 0.85, তার মানে অ্যাকচুয়ালি হোয়াইট বা ইয়েলো হওয়ার প্রবাবিলিটি 0.85, ইজন্ট ইট? তাহলে প্রবাবিলিটি বিং হোয়াইট অর ইয়েলো ইকুয়াল টু হচ্ছে 0.85। তা এখন টোটাল বল বিন আমাদের জানা আছে কয়টা, 60। তাহলে এখান থেকে কি প্রবাবিলিটির হিসাব দিয়ে আমরা কি এই নাম্বারটা জানতে পারি না? নাম্বার অফ হোয়াইট প্লাস ইয়েলো কিভাবে? 0.85 অফ 60, তাই না? বা আমরা 0.85% বলতে পারি, 85% অফ 60, অর্থাৎ 60% অফ 85। তো সিম্পলি 6 দ্বারা গুণ করলে হয়, তাই না? 6 8 48 আর 3 51, 51 না? 51। তো এখন কি জানতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? এখানে কয় কালারের আছে? 3 কালারেরই, তাই না? 3 কালারের। তো এই যে 51 এর মধ্যে কে কে? হোয়াইট এবং ইয়েলো, কিন্তু হোয়াইটেরটা জানা আছে 40, তাহলে ইয়েলো কয়টা এটা জানতে চাওয়া হয়েছে। 51 মাইনাস 40 কিনা? ইয়েস স্যার। which is equal to 11, অপশন ডি। $209. A jar contains marbles of 4 different colors. The number of blue marbles is 3 times as many as the yellow ones. The number of red marbles is half that of the yellow ones. The number of orange marbles is equal to the number of red ones. What is the probability of getting an orange marble if you pick one randomly? তো অরেঞ্জ হওয়ার প্রবাবিলিটি কত জানতে চাওয়া হচ্ছে। অরেঞ্জ, এখানে কালার আছে কয়টা? 4, 4টা।
তা ওর মধ্যে অরেঞ্জ হবে কয়টা? তো এই কোশ্চেনে খেয়াল করে দেখেন কোনোটারই অ্যাবসলিউট ভ্যালু নাই, টোটালেরও অ্যাবসলিউট ভ্যালু নাই, শুধুমাত্র সম্পর্ক দেওয়া। তো ওই সম্পর্ক থেকে আমরা ধরে নিব আর কি, হ্যাঁ, এজিউম করে নিব যে লেটস সে এটা তো ওইটা তো এরকম। তো এখানে একটা ইয়ে আছে যে হাফ, কে কার হাফ? দ্য নাম্বার অফ রেড মার্বেল ইজ হাফ দ্যাট অফ ইউলো। তাহলে রেড হচ্ছে ইয়েলোর হাফ, তাহলে এখান থেকে আমরা ধরবো এখানে তাহলে ছোটটা কে? ছোট স্যার কে? রেড রেড। এটাকে আমরা ধরে নেই 1। তো রেড যদি 1 হয় ইয়েলো কত হবে? 2 2। এরপরে এবার বাকিগুলো পরে দেখি কোথায় কি আছে। যে দ্য নাম্বার অফ ব্লু মার্বেলস ইজ 3 টাইমস অ্যাজ মেনি অ্যাজ ইয়েলো। তাহলে ব্লু হচ্ছে ইয়েলো 3 টাইমস, ইয়েলো যেহেতু 2 তাহলে ব্লু কত হবে? 6। 6. 6 and the number of orange marbles is equal to the number of red ones. অরেঞ্জ হচ্ছে রেড এর সমান, তাহলে আমরা রেড তো 1 One. ধরেছি, অরেঞ্জ কত হবে? 1 হবে। 1. এই যে চারটা কালার আমরা আমাদের অ্যাজাম্পশন হয়ে গেল। আমরা এখন দেখি টোটাল কত এখানে। 1 2 3 6 9 প্লাস 1 10। 10. এই 10টা মার্বেলের মধ্যে আমরা কয়টা পিক করব? 1 একটা পিক করব, ওইটা অরেঞ্জ হবে। প্রবাবিলিটি কত? তাহলে ফেভারেবল আউটকাম কত আমাদের? 1/10. 1/10, মানে favorable outcome 1, total outcome 10, so probability is 1/10. Answer is A. জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপরটা আপনারা করে নিয়েন। There are 4 women and 4 men sitting in a waiting room for job interview. If 2 of the applicants are selected at random, what is the probability that both will be women? তো 4 জন উইমেন আছে, 4 জন ম্যান আছে, ঠিক আছে? 4 women 4 men, এখানে মোট 8 জন। এখান থেকে আমরা কয়জন সিলেক্ট করব? 2। দুজন সিলেক্ট 2. করব, তারা 2/8. বোথ উইল বি উইমেন, দুইজনই উইমেন হবে। প্রবাবিলিটি কত? কত? আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুইজন সিলেক্ট করব, দুইজনই উমেন হবে, ফেভারেবল আউটকাম কি আমাদের? উমেন থেকে দুইজন সিলেক্ট করা না? 8/4 একজন একজন করে করলে 4/8, কিন্তু আমরা যদি সিমিলারলি নেই তাহলে কি হবে? 4C2 কিনা 4C2 ডিভাইড বাই টোটাল আউটকাম কত? মোট কয়জন? 8 জন। 8 জন। তাহলে 8C2। এটা সিমিলারিটিস অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে ওমেন 4 জন, 4 জন থেকে 2 জন সিলেক্ট করব, 4C2 ওয়াইজ। এটা আমাদের ফেভারেবল আউটকাম। আর ডিভাইড বাই টোটাল আউটকাম, টোটাল 8 জন আছে, 8 জন থেকে 2 জন সিলেক্ট করা, 8C2 ওয়াইজ, ঠিক আছে? একটু নয়েজ হচ্ছে, খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ডে নয়েজ কন্ট্রোল করেন। তো এটা আপনি এমনিতেই করতে পারেন, নো প্রবলেম। আবার চাইলে 1 বাই 1 অ্যাপ্রোচে করতে পারেন। 1 বাই 1 অ্যাপ্রোচে করলে কি করতাম, কিভাবে করতাম? যে ফার্স্ট পারসন উইমেন হবে, প্রবাবিলিটি কত? 4/8, এন্ড মানে ইনটু সেকেন্ড পারসন উইমেন হবে, প্রবাবিলিটি কত? যেহেতু একজন উইমেন হয়ে গেল, তাহলে আর উইমেন বাকি আছে 3 জন, আর টোটাল কত? একজন কমে গেল, একজন 7। তো এটাকেও সলভ করলে আলটিমেটলি এরকমই আসবে ক্যালকুলেশনটা, এই যে এটা। বাট আপনি 1 বাই 1 করলে সরাসরি এই ফিগার চলে আসে। তো এখানে সিম্পলিফাই করলে 2, তার মানে 3/2 × 7 14। অপশন ইজ ডি। টু 212. A man and a woman appeared for an interview. The probability of the man to be selected is 1/7 and that of the woman is 1/5. What is the probability that only one of them will be selected? Only one of them will be selected. কিভাবে করব? হয় ম্যান হবে, নয় উমেন হবে, এটাই তো নাকি? অনলি ওয়ান কিভাবে হবে? হয় ম্যান সিলেক্ট হবে অথবা উমেন সিলেক্ট হবে। তো ম্যান Yes, সিলেক্ট হবে, প্রবাবিলিটি কত? 1/7। 1/7 অর উমেন সিলেক্ট হবে, প্রবাবিলিটি কত? 1/5 1/5. অর মানে কি? প্লাস 1/5। এটা কত আসবে? 35। 1/35. আর এখানে যোগ করলে 5 + 7 12। 12/35 অপশনও সেটা দেওয়া আছে, কিন্তু এটা কারেক্ট না, এটা ভুল। এখন বলেন আগে কেন ভুল? ভুলটা কোথায়?
স্যার এখানে যেহেতু যে আহ, দুজনকে তো সিলেক্ট করতে বলে নাই, বলছে যে দুজনের মধ্যে একজন সিলেক্ট হওয়ার প্রবাবিলিটিটা কতটুকু, এজন্য কি? না, একজনই আমরা করলাম, এই যে প্লাস দিয়ে অর দিয়ে এটা একজনই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দুজন করলে তো আমরা ওই যে 2C মানে ওরকম করতাম আর কি, C2 বা ওইসব আর কি। জি স্যার। বলেন, যারা আগে ক্লাস করছেন তারা বলেন এখানে ভুল কোথায় হয়েছে। গত ক্লাসেও এই ধরনের কোশ্চেন আমরা পেয়েছি, এবং গত ক্লাসের লাস্ট কোশ্চেনটাও এরকম ছিল সম্ভবত। লাস্ট কোশ্চেন না, আর একটু আগে, লাস্ট কোশ্চেন বা এর আগের হতে পারে। এখানে ভুলটা কি হয়েছে কেউ ধরতে পারছেন? আচ্ছা দেখেন, আমরা কি ধরেছিলাম, প্রথম জন উমেন ম্যান, তাই না? প্রথম জন ম্যান, অ্যারেঞ্জমেন্টের প্রবলেম আছে। দ্বিতীয় জন ওমেন, এটা ধরছি। হয় ম্যান অর অর উমেন, বিষয়টা তো এরকমই করছি আমরা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কি, আমি যখন ম্যানকে সিলেক্ট করতেছি তখন এই 1/7 যেটা বলতেছে সেটা শুধুমাত্র ম্যান সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি না, শুধুমাত্র ম্যান সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি না। আচ্ছা দেখেন, এখানে সিলেকশনের এই ক্রাইটেরিয়া গুলো একটু দেখেন, চমৎকার জিনিস, হ্যাঁ একটু বুঝা করা দরকার। লেটস সে ম্যান এবং ওমেন, 1 2 3 4, ওকে। দেখেন কি কি হতে পারে। একটা হতে পারে কি, ম্যান সিলেক্ট হয়েছে, ওম্যানও সিলেক্ট হয়েছে, হতে পারে না বলেন? যেহেতু ম্যান ম্যান এবং ওম্যান দুইটাই এরা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করেছে, তাহলে ম্যানও সিলেক্ট হতে পারে, ওম্যানও সিলেক্ট হতে পারে কিনা? আচ্ছা, আরেকটা হতে পারে কি, জি স্যার। শুধু ম্যান সিলেক্ট হয়েছে, ওম্যান সিলেক্ট হয়নি, এটাও ঘটতে পারে। আরেকটা কি হতে পারে, ম্যান সিলেক্ট হয়নি কিন্তু ওমেন সিলেক্ট হয়েছে। আরেকটা কি হতে পারে, কেউ সিলেক্ট ম্যান হয়নি। সিলেক্ট হয়নি, ওমেনও সিলেক্ট হয়নি, নাকি ওমেনও Yes, সিলেক্ট sir. হয়নি। এই ঘটনাগুলো ঘটতে পারে। এখন যখন আমি বলছি যে ম্যান সিলেক্ট হয়েছে, তাহলে চারটা ঘটনা এখানে, এই চারটা ঘটনার মধ্যে কয়টা ঘটনা আছে যেখানে ম্যান সিলেক্ট হচ্ছে? দুইটা। দুইটা, এই যে এইটায় এবং এইটায়। আবার যখন ওমেন সিলেক্ট হয়েছে তখন কয়টা এই চারটার মধ্যে? দুইটা। সেখানেও দুইটা, এই যে এইটা এবং এইটা। ঠিক আছে, তার মানে আমাকে ইয়ে করতে হবে যে দেখেন, যখন আমি ম্যান সিলেক্ট হচ্ছে, আমি যদি দোনোটাকেই কাউন্ট করি তাহলে হবে না, কারণ আমাকে বলছে অনলি ওয়ান অফ দ্য উইল বি সিলেক্টেড, অনলি ওয়ান। কিন্তু আমি যদি এই যে সিনারিওটা, প্রথম কেসটা যদি নেই, তাহলে তো আমার ম্যান এবং ওমেন দুইজনই সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না। কথা বলছেন? নিতে হবে কি, এই যে এইটা, অর্থাৎ হয় ম্যান সিলেক্ট হবে, ইন দ্যাট কেস উমেন সিলেক্ট হবে না, অথবা উমেন সিলেক্ট হবে, ইন দ্যাট কেস ম্যান সিলেক্ট হবে না, এটাকে এনশিওর করতে হবে। তাহলে আমি বলতে পারবো যে অনলি ওয়ান অফ দ্যাম উইল বি সিলেক্টেড। ওকে, পয়েন্ট ক্লিয়ার? তাহলে এটা কারেক্ট না, এটা আসলে বেশি সিলেকশন হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। তাহলে আমরা কি চিন্তা করবো, যে যেহেতু অনলি ওয়ান অফ দ্যাম উইল বি সিলেক্টেড বলছে, অনলি ওয়ান, দ্যাট মিনস যখন ম্যান সিলেক্ট হবে, ম্যান সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কত? 1/7, এন্ড মানে ইনটু, ইন দ্যাট কেস উমেন সিলেক্ট হবে না, এটা এনশিওর করতে হবে। তো উমেন সিলেক্ট হবে না, প্রবাবিলিটি কত হবে? যদি উমেন সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি 1/5 হয়, তাহলে সিলেক্ট না হওয়ার প্রবাবিলিটি কত হবে? 4/5। 4/5 কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে, কারণ দুইটা মিলে 1 হয়। ওমেন সিলেক্ট হবে অথবা হবে না, এই টোটাল ঘটনাটাই হচ্ছে প্রবাবিলিটিতে 1। তাহলে সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি যদি 1/5 হয়, সিলেক্ট হবে না হচ্ছে 1 - 1/5, অর্থাৎ 1/5 এর ফ্র্যাকশনাল কমপ্লিমেন্ট 4/5 আর কি। তো ম্যান সিলেক্ট হবে, ইন দ্যাট কেস উমেন সিলেক্ট হবে না, এটা এনশিওর করতে হবে, এই জন্য 4/5। এটা একটা, অর মানে প্লাস, ওমেন সিলেক্ট হবে, কত প্রবাবিলিটি? 1/5, এন্ড মানে ইনটু, ইন দ্যাট কেস ম্যান সিলেক্ট হবে না, সেটা কত? ম্যান 4/5। সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি যদি 1/7 হয়, সিলেক্ট না হওয়ার প্রবাবিলিটি কত? 6/7। 6/7, সিম্পলি কমপ্লিমেন্ট, এটা মুখোমুখি বোঝা যায়, তাই না? এই, তাহলে কি ক্লিয়ার? দেখেন, আগেরটা তো শুধু আমরা এখানেও ম্যান সিলেক্ট হয়েছে অর উমেন সিলেক্ট হয়েছে বলে দিচ্ছি, কিন্তু এই যে ম্যান সিলেক্ট হয়েছে 1/7 বলছি, এটার মধ্যে, এই 1/7 এর মধ্যে দুইটা ঘটনা আছে। এই যে একবার ম্যান একা সিলেক্ট হয়েছে, এটাও আছে, আবার ম্যান সিলেক্ট হয়েছে উমেনও সিলেক্ট হয়ে গেছে, এই ঘটনা আছে। এই দুইটা মিলে ম্যান সিলেক্ট হওয়ার এই 1/7টা, এই দুইটা মিলে। তো এই জন্য আমাকে নিতে হবে এই ঘটনাটা, দ্বিতীয়টা, যে ম্যান সিলেক্ট হয়েছে, ইন দ্যাট কেস উমেন সিলেক্ট হয় না, এটাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, এটা আমাদের নেওয়া যাবে না, এই জন্য। একইভাবে ওমেন সিলেক্ট হয়েছে, ইন দ্যাট কেস ম্যান সিলেক্ট হয় না, এটা এনশিওর করতে হবে। তো এটা খুবই সিম্পল, মানে ক্যালকুলেশন এটুকুই, অ্যান্সারও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু এই কনসেপ্টটা জরুরি খেয়াল করাটা, যে অনলি ওয়ান বললে কিভাবে করতে হবে আর কি।
ঠিক আছে? আরেকটা করতে পারতেন, বলেন তো কি করা যেত যদি আমরা এই প্রথম প্রসেসই করতে চাইতাম? আরেকটা কি করা যেত? ওই যে বোধ যে সিলেক্ট হয়ে গেছে মানে প্রথম কেসটা, এটাকে বাদ দিতে হতো, বোধ সিলেক্ট হওয়াটা বাদ দিয়ে দিতে হতো। তো বোধ সিলেক্ট হবে কিভাবে? ম্যানও সিলেক্ট হবে, ওমেনও সিলেক্ট হবে কিভাবে? গুণ করে হ্যাঁ, 1/7 and 1/5। এইটা ওই আগের যে প্রথম পদ্ধতিতে করতে চেয়েছিলাম এখান থেকে মাইনাস করে দিতে হতো তখন। তো এটা এই ঝামেলা আমি মনে করি এইভাবে না করে, চিন্তাটা এভাবে না করে বেটার এভাবে চিন্তা করা, তাহলে ইজি হয় এবং মানে কোশ্চেনে অন্য কোনো কন্ডিশন থাকলে এইভাবে আর কি সলভটা ভালো হয় আর কি। ঠিক আছে, ওই চিন্তাটা যাবেন না। তাহলে কত হবে? 4/35 প্লাস 6/35। কাটাকাটি করতে যাবেন না, যেহেতু ডিনোমিনেটর সেম জিনিসই আছে, এই ডিনোমিনেটরকে ইনটেক্ট রাখেন, তাহলে এলসিএম নিতে সুবিধা হবে। তাহলে 4 + 6 কত? 10/35। সিম্পলিফাই করলে 5 দ্বারা 2 and 7, 2/7। অপশন ইজ ই। তাহলে $213. 8 women and 2 men are available to serve on a committee. If 3 people are picked, what is the probability that the committee includes at least one man? At least one man, তাহলে ম্যান কয়জন আছে আমাদের? 2 ম্যান আছে। তো at least one man যদি হয়, 3 জনের কমিটির মধ্যে at least একজন ম্যান যদি নিতে চায়, তাহলে কি কি হতে পারে? 1 man and কি 2 women, ম্যান or আরেকটা কি হতে পারে? 2 men 1 উইমেন। 1 woman। আর সম্ভব? আর সম্ভব কিনা? না, সম্ভব না, কারণ আর তো ম্যান নাই অ্যাভেলেবেল, দুইজনই তো ম্যান আছে, কাজে 3 জনই হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তো কত হবে? 1 ম্যান কতজন থেকে? 2 জন থেকে, তার মানে 2C 1 and 2 women কয়জন থেকে? 8 জন থেকে, 8C 2, or মানে কি প্লাস 2 ম্যান কয়জন থেকে? 2 জন থেকে, 2C 2 and মানে ইনটু 1 woman 8 জন থেকে, কিভাবে কত পাবে? 8C 1 হয়েছে। তাহলে এটা কি পেলাম আমরা, কি লিখলাম এই জিনিসটা? প্রবাবিলিটির কি এটা? ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম এটা ডিভাইড বাই টোটাল আউটকাম। কি হবে টোটাল আউটকামটা? টোটাল আউটকামটা কি লিখবো? 8 না, 10C2 10C2, 8 আর 2 এর 10, 10C 3 হবে, তো 3 হবে। 3 জন নিতে হবে। এই ঠিক আছে, তো সিম্পল, আমরা অলরেডি জানি, মানে আমরা উপরেরটাও জানি নিচেরটাও জানি, শুধু প্রবাবিলিটিতে এসে এই কন্ডিশনাল মানে আইটেম বাই টোটাল আইটেম, এটাই আর কি। 2C1 মানে 2, 8C2 মানে কত? 8 থেকে নিয়ে দুইটা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 2 কত হয়? 8 × 7/2 কত হয় বলেন? 8 × 7/2 কত হয়? কি হলো, মেন্টালি ক্যালকুলেশন করা যায় না? 8 × 7 56/2 28, 28 আর এখানে 2, তার মানে এটা 56ই আসতেছে, প্লাস 2C2 মানে 1, তাহলে ইগনোর করা যায়, 8C1 মানে 8 ডিভাইডেড বাই 10C3 মানে 10 থেকে নিয়ে তিনটা টার্মের প্রোডাক্ট 10 × 9 × 8 ডিভাইড বাই 3 এর ফ্যাক্টরিয়াল মানে 6 উপরে গুণ হয়ে আসবে। তাহলে ফাইনালি কি হলো? 6 × 56 + 8 কত? 64 ডিভাইডেড বাই 10, 9, 8। 8 দিয়ে ক্যান্সেল হয় 64কে, 3 দিয়ে এখানে 2 বার, এখানে 3 বার, 2 এখানে 5 টাইমস। আর কিছু যায় না? যায় না। তাহলে 8/15, অপশন ই। আরেকটা করা যেতে পারতো না? অ্যাটলিস্ট 1 যখন বলছে, কি করা যায় আরেকটা? টোটাল মাইনাস নান। টোটাল মাইনাস নান করে দিতে পারি আমরা, যেহেতু এটা অ্যাটলিস্ট 1 ম্যানের কথা বলা হয়েছে, আমরা করছি তো, এরকম করে আসছি না? অ্যাটলিস্ট 1 এর হচ্ছে ক্যালকুলেশন কম করার জন্য টোটাল মাইনাস নান। টোটাল মানে কি? প্রবাবিলিটিতে টোটাল কত? 1 মাইনাস নান মানে কি? যাকে অ্যাটলিস্ট বলছি অর্থাৎ ম্যান, সেটাকে নান করব, ম্যান নিব না,
তো যদি ম্যান না নেই কোথা থেকে নিব? স্যার উইমেন থেকে। ওমেন থেকে নিব। ওমেন কতজন? 8 8 জন। উইমেন। তার মানে 8C3 ডিভাইড বাই 10C3, তাই তো? তাহলে 8C3 আমরা এটা বাইরে নিয়ে করে আসি। 8C3 মানে 8 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট, 8 × 7 × 6 ডিভাইড বাই 10C3, 10 থেকে নিয়ে 3টা টার্মের 10, 9, 8। তাহলে 8, 8 ক্যান্সেল অ্যান্ড 3 এখানে 2 টাইমস, এখানে 3, এখানে 5, তার মানে 7/15। তো 1 - 7/15 কি হবে? 8/15। 8/15। তো এটাও করতে পারি আমরা, এটাতে ক্যালকুলেশন কিছুটা কম হয় আর বেসিক নিয়ম জানা আছে আমাদের। $214. In a class, there are 15 students starting from roll number 1 to 15. If you randomly pick 2 students, what is the probability that roll number of both students will be odd? 15 জন স্টুডেন্ট আছে, 1 থেকে 15 পর্যন্ত রোল নাম্বার। এখন ইফ ইউ randomly pick 2 স্টুডেন্ট, যদি দুইজন স্টুডেন্টকে পিক করি, তাদের রোল নাম্বারটা অড হবে, এটার প্রবাবিলিটি কত? দুজনেরই অড হবে আর কি। তো 1 থেকে 15 পর্যন্ত অড কয়টা? স্যার 7টা। 8টা। 7টা না 8টা? 8টা স্যার। 8টা। তাহার মানে হচ্ছে যে এই 8টা থেকে এই 8টা থেকে দুইজনকে পিক করব, কত পাবে? 8C2। ডিভাইড বাই টোটাল আউটকাম কত? 15C2। 15C2। এটা সিমিলার অ্যাপ্রোচ। যদি 1/1 অ্যাপ্রোচে করতাম, কিভাবে চিন্তা করতাম যে প্রথম পার্সন আমি অড হবে তুলবো কত ভাবে? 8 জন থেকে একজন 8/15 8/15, তারপরে into 7/14। দ্বিতীয় জন 7/14। তো যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই করবেন। এখানে 2বার ক্যান্সেল হয়, 2 দিয়ে এখানে 4 বার, তার মানে 4/15, অপশন সি। ধরা যাক রাত 11:49 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত? বলেন কত হবে? একেবারে সিম্পল কোশ্চেন, কমন সেন্স, মানে কমন সেন্স বেস কোশ্চেন। কি হবে? জানা নাই তো। জানা নাই। আচ্ছা, রাত 11:59, 72 ঘন্টা পর কয়টা বাজবে তখন? 0% স্যার। তাহলে একটু খেয়াল করলেই তো হয়। 72 ঘন্টা পর মানে কি? 24 ঘন্টা পর আবার এই সময় আসবে, 48 ঘন্টা পর আবার এই সময় আসবে, 72 ঘন্টা পর আবার ঠিক এই সময় আসবে, একেবারে ইজি মানে কোশ্চেন ছিল। মানে রাত 11:59 বাজে। তো তখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবেন আপনি। কিভাবে চিন্তা করতে পারি? 0%, তাই না? রাতের বেলা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, 0%। জি স্যার। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? কি হতে পারে বলুন তো? যে কোনো একটা সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ হোক, প্রথম সপ্তাহ হোক, তৃতীয় সপ্তাহ হোক, যেটাই ঘটুক, একটা সপ্তাহে 7 দিন। তাহলে ওই 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো জানতে চাচ্ছে বুধবারটা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 2/7 হবে নাকি স্যার? হ্যাঁ, 2/7। এখন আর বাকি আছে 2 দিন। ওই 2 দিনের যে কোনো একদিন তো বুধবার হতে পারে নাকি? আমরা তো জানি না কোন কোন বার দিয়ে মানে ওই সপ্তাহ শুরু হয়েছে বা কিছু, আর এসব কিছুই নাই। তারপরে ওই 2 দিনের যে কোনো একদিন বুধবার হতে পারে, ঠিক আছে? জি স্যার। এই জন্য কি বলে আমাদের ফেভার আউটকাম 2 আর ডিভাইড বাই টোটাল আউটকাম 7, সপ্তাহ যেহেতু, সো 2/7। নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 53 সানডেজ ইন এ নন লিপ ইয়ার। 53 সানডে পাওয়ার প্রবাবিলিটি কত ইন এ নন লিপ ইয়ার? একটা নন লিপ ইয়ারে
53টা সানডে রোববার পাওয়ার সম্ভাবনা কত জানা আছে? আচ্ছা আসেন, নন লিপ ইয়ার কয় দিনে? 365। 365 দিনে। তো আহ, এক একটা বার পুরো বছর মধ্যে কয়বার করে আসে মিনিমাম? 52 বার। 52 বার। কেন? কারণ ওই যে 52 সপ্তাহে এক বছর আমরা জানি। তো কিভাবে সেটা? এই 7 দিয়ে ভাগ করলে বোঝা যায়। 7 5 জার 35 থাকছে 1 and 5, 7 2 জার 14 থাকছে আরো 1। দ্যাট মিনস এই যে 52টা হোল পূর্ণ সপ্তাহ পাওয়া গেল, তার মানে হচ্ছে যে একটা বছরে যে কোনো একটা বার 52 বার অবশ্যই আসবে। রোববার বলি, সোমবার বলি, যেটাই বলি, যেই বারই বলি, অবশ্যই 52 বার আসবেই। কিন্তু এখানে যেহেতু একটা দিন আরো অতিরিক্ত রয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে এই অতিরিক্ত দিনটা ওই 7 দিনের যে কোনো একদিন হতে পারে। বলেন, এক্সট্রা একদিন। জি এবং স্যার, এবং জি স্যার। পার্টিকুলারলি কোন দিন হয় এটা বলতে পারেন? বছরের প্রথম দিনের সাথে এটা সম্পর্ক আছে। কি রকম সম্পর্ক? বছরের প্রথম দিন যেই বার হয়, শেষের দিন সেই বার হয়। একটা নন লিপিয়ার বছরের প্রথম দিন যেই বার হয়, ঠিক শেষ দিন একই বার হয়। যেই বার দিয়ে শুরু হয় সেই বার দিয়ে শেষ হয়। ঠিক আছে? তার মানে যেই বারটা দিয়ে শুরু হচ্ছে বছরটা, তাহলে ওই বারটা দিয়ে যেহেতু শেষ হচ্ছে, তাহলে ওই বারটা কি এক্সট্রা একদিন পেয়ে যাচ্ছে না? মানে 53 দিন হয়ে যাচ্ছে না? বলেন। ইয়েস স্যার। তাহলে জি স্যার। আমাদের সানডে হওয়ার প্রবাবিলিটি কত? সানডে হওয়া এই একদিন তো সানডে হতে পারে, মানডে হতে পারে, যেহেতু অন্য কোনো ইনফরমেশন নাই। টুইসডে হতে পারে, হোয়াট এভার। তার মানে 7 দিনের যে কোনো দিনই সেটা হতে পারে। তাহলে সানডে হওয়ার জন্য প্রবাবিলিটি কত হবে? 1/7। 1/7। ঠিক আছে? সানডে হওয়ার জন্য প্রবাবিলিটি 1/7, এবং অন্যদের জন্য অন্য 12 যদি বলতো সেটাও 1/7ই হতো। ঠিক আছে? এবং যে ওই যে বললাম যে বছরের নন লিপিয়ারের ক্ষেত্রে বছর যেই বার দিয়ে শুরু হয় ঠিক সেই বার দিয়ে শেষ হয়। অর্থাৎ তাহলে ওই বারটা 53 দিন আসবে। এখন যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে এই বার দিয়ে বছরটা শুরু হয়েছে, ঠিক আছে, ওই বার দিয়ে বছরটা শুরু হয়েছে, লেটস সে সানডে দিয়ে বছরটা শুরু হয়েছে, যদি হয় আর কি, এভাবে যদি কোশ্চেনে বলা থাকে সানডে দিয়ে বছরটা শুরু হয়েছে। এখন যদি জানতে চায় যে ওই বছরে 53 দিন সানডে হওয়ার প্রবাবিলিটি কত, কি হবে অ্যান্সার? 1/7। না, তখন তো মাস্ট সানডেই হবে। তো মাস্ট সানডে হওয়া মানে কি? প্রবাবিলিটি 1। 100% যখন কনফার্ম হয় প্রবাবিলিটি কি হয়? 1 হয় না? ডেফিনিট আইটেম, কনফার্ম আইটেমের প্রবাবিলিটি কত? 1 হয়। তখন আর 1/2 লাগবে না, মানে জাস্ট 1। আবার যদি তো ধরেন এটা যদি এরপরে দিন দিয়ে শুরু হয়, মঙ্গলবার দিয়ে শুরু হয়, তাহলে তো আর সোমবার আসবে না। আর এতে কোশ্চেনটা বুঝেন না, বলছি যে যদি বছরটা সানডে দিয়ে শুরু হয় বলা হয় কোশ্চেনে, বুঝছি স্যার। তখন কি হবে? কয়টা 50 সানডে আসবে? মানে যদি বলে যে 53টা সানডে হওয়ার প্রবাবিলিটি কত, তো ডেফিনেটলি 100% প্রবাবিলিটি, কারণ ওই যে লাস্টের দিনও সানডেই আসবে। তা 100% মানে ফ্র্যাকশনে 1 বা প্রবাবিলিটিতে 1। কিন্তু সানডে দিয়ে শুরু হয়ে যদি জানতে চায় যে 53টা মানডে হবে, প্রবাবিলিটি কত, তখন অ্যান্সার কি হবে? 1/4। তখন 0%। 0%, কারণ ওটা হবেই না। 53টা মানডে হবে না, কারণ সানডে দিয়ে শুরু হয়েছে, আমাকে বলে দিয়েছে বছরটা। তাহলে এটা তো সানডে দিয়ে শেষ হবে, আমি জানি। তো মানডে হবে কেমনে? আর 53টা হবে কেমনে? 52টাই হবে। হ্যাঁ, লিপ ইয়ারে। আর নন লিপিয়ারের কোশ্চেনে আছি আমরা এখন। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপ ইয়ার হ্যাজ 53 সানডেজ? একটা লিপ ইয়ারে 53 সানডে হবে, প্রবাবিলিটি কত? কি হবে তাহলে? লিপ ইয়ারে এক্সট্রা 2 দিন থাকে, যেমনটা নন লিপ ইয়ারে এক্সট্রা একদিন ছিল, লিপ ইয়ারে এক্সট্রা মানে 2 দিন থাকবে এক্সট্রা। 366 ইকুয়াল টু হচ্ছে যে 7 × 52 আর প্লাস আরো 2 থাকে। তার মানে 2 দিন থাকে, ওই 2 দিনের যে কোনো দিনই তো সানডে হতে পারে নাকি? তাহলে সানডে হওয়ার প্রবাবিলিটি কি হবে? 2/7। 2/7। এখন 2/7 হবে। কিন্তু স্যার লিপ ইয়ার 366 দিনে না, তাহলে 2 হ্যাঁ দিন এক্সট্রা। হ্যাঁ, সেটাই তো লিখলাম, 2 দিন এক্সট্রা। ওই 2 দিনের যে কোনো দিনই সানডে হতে পারে, আমি জানি না, এই জন্য প্রবাবিলিটিটা 2/7। আচ্ছা স্যার। Next one. There are 10 women and 3 men in room A. One person is picked at random from room A and moved to room B.
where there are already 3 women and 5 men. If a single person is then to be picked from room B, what is the probability that a woman will be picked? এটা সুন্দর কোশ্চেন, আমাদের দেশে এই টাইপের কোশ্চেন খুব কম আসছে, রেয়ার, এই যে আইবিএতে আসছে, কিন্তু এরকম কোশ্চেন ইন্ডিয়ান এক্সাম গুলোতে বেশ আসে, প্রচুর আসে। এখানে যেটা বলা হচ্ছে দেখেন, আমি একটু যদি ড্র করি, দুইটা রুম এ এবং বি বলা হচ্ছে। আমরা একটা রুমের কল্পনা করি, লেটস সে এটা রুম এ, এটা রুম বি, এবং এই রুমের মধ্যে ম্যান উইমেন দুই প্রকারই আছে। রুম এ তে কি আছে? 10 উইমেন অ্যান্ড 3 ম্যান। তাহলে উইমেন আছে এখানে 10 জন, ম্যান আছে এখানে 3 জন, টোটাল কত? 13। রুম বি তে কি আছে দেখেন, এই যে বলছে ওয়ান পার্সন ইজ পিকড এট র্যান্ডম ফ্রম রুম এ অ্যান্ড মুভ টু রুম বি। রুম এ থেকে একজন পার্সন পিক করে রুম বি তে পাঠানো হলো, ঠিক আছে? হোয়ার দেয়ার আর অলরেডি 3 উইমেন অ্যান্ড 5 ম্যান। তাহলে ওখানে অলরেডি উইমেন আছে 3 জন আর ম্যান আছে 5 জন, অর্থাৎ 8 জন অলরেডি ছিল। এখন জানতে চাচ্ছে দেখেন, যদি এ থেকে একজনকে পিক করে আমি বি তে পাঠাই, এবং ইফ এ সিঙ্গেল পার্সন ইজ দেন টু বি পিক ফ্রম রুম বি, এবং তারপর বি থেকে একজন পার্সনকে যদি আমি পিক করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ওমেন উইল বি সিলেক্টেড পিকড? তাহলে একজন ওমেন পিকড হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে গল্পটা কি, প্রথমে এ থেকে একজনকে নিয়ে বি তে দিব, তারপরে বি থেকে আমি একজনকে পিক করব, সে ওমেন হবে, প্রবাবিলিটি কত? ঠিক আছে, ক্লিয়ার? এখন আসেন প্রথম পর্যায়ে, যে আমরা এ থেকে যে বি তে একজনকে পাঠাবো পিক করে, সে কে? সে কি ম্যান না ওমেন? এটা কি আমরা জানি? না স্যার। এটা জানি না। কোন কোন কোশ্চেনে এটা বলে দেয়, কন্ডিশন দিয়ে, মানে বলেই দেয় আর কি, যে এই রুম থেকে আমরা ওমেনকে নিব অথবা এই রুম থেকে ম্যানকে পিক করব। যখন বলা না থাকে তখন তো দুইটাই ঘটতে পারে, মানে ওম্যানও পিক হতে পারে, ম্যানও পিক হতে পারে। তাহলে ফার্স্ট রুম থেকে ম্যান হতে পারে, এবং ইন দ্যাট কেস সেকেন্ড রুম থেকে কি হবে? সেকেন্ড রুমটা তো ফিক্স বলেই দিয়েছে, ওমেন হতে হবে এইটা। অর এমন হতে পারে না যে ফার্স্ট রুম থেকেও ওমেন উঠলো এবং সেকেন্ড রুম থেকে তো ওমেন উঠতেই হবে, কনফার্ম বলে দিয়েছে। তাহলে এই দুইটা ঘটনা আর কি। হ্যাঁ, তাহলে এখন আসেন প্রথমটা কিভাবে স্যাটিসফাইড হবে, অর্থাৎ ম্যান হবে ফার্স্ট রুম থেকে, প্রবাবিলিটি কত? 13/3, সরি 3 বাই 3/13। 13, 3 বাই 13, এন্ড সেকেন্ড রুম থেকে ওমেন হবে, এন্ড মানে ইনটু সেকেন্ড রুম থেকে ওমেন হবে, তখন প্রবাবিলিটি কত হবে? 9/4, that's 9/3। না, 4/9 হবে, মানে সরি, আমরা ম্যান নিয়েছি তাই তো, প্রথম রুম থেকে ম্যান নিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে ম্যান যখন আমি এই রুমে পাঠাই দিব, যখন আমি ম্যান একজন এখানে পাঠাই দিব, তখন ম্যান কতজন হয়ে যাবে? 6 হয়ে যাবে, তাই না? বলেন, ম্যান কিন্তু বিতে এখন 6 হয়ে গেল, কিন্তু ওমেন 3 জনই ছিল, আর টোটাল তখন একজন বেড়ে 9 হয়ে গেল। তাহলে এই সিচুয়েশন হয়েছে যখন আমি প্রথম রুম থেকে ম্যানকে পিক করে বিতে পাঠাবো, তখন বিতে 3 জন ওমেন 6 জন ম্যান হচ্ছে, এখান থেকে আমি একজন ওমেন পিক করব, প্রবাবিলিটি কত? তো কত সেটা? 3/9 নাকি? অর মানে প্লাস, এমন হতে পারে যে আমার প্রথম রুম থেকে ওমেন, দ্বিতীয় রুম থেকে ওমেন, তো প্রথম রুম থেকে ওমেন কত ভাবে, মানে প্রবাবিলিটি কত? 10 জন ওমেন আছে, 13/10, তাহলে 10/13, অর মানে ইনটু দ্বিতীয় রুম থেকেও ওমেন হবে, কত প্রবাবিলিটি? 9/4। হ্যাঁ, এখন দেখতে হবে যে আমি প্রথম রুম থেকে যেহেতু উমেন পিক করতেছি, তাহলে এই উমেনটা দ্বিতীয় রুমে চলে আসবে, বিতে আসবে, এসে আগেই থেকে এখানে 3 জন ছিল, এখন একজন আরো বেড়ে 4 হবে, আর ম্যান তো 5 জন ছিল, সেটা তো আর চেঞ্জ হবে না, তো 4 and 5 9ই থাকতেছে। হ্যাঁ, ম্যান 5 ছিল, ওমেন একজন বেড়ে 4 জন হয়েছে। এই অবস্থান থেকে এখন আমি একজন ওমেন পিক করব, প্রবাবিলিটি কত হবে? 4/9, এটাই। ঠিক আছে, তো আমরা এক্সামে শুধু এই কাজই, এক্সামে শুধু কাজটা এটুকুই, অ্যাকচুয়ালি আমি ওটা বোঝার জন্য এত কিছু ড্র করেছি, কিন্তু আপনি এটা না ড্র করেই পারবেন, দেখবেন। হ্যাঁ, তো এখানেও আবার কাটাকাটি করবেন না, যেহেতু ডিনোমিনেটর দুই পাশে সেম আছে, যেন কাটাকাটি না করে 13 × 9 কত? 117, 3 × 3 9, প্লাস 10 × 4 40/117। এখন যোগ করলে কত হবে? 9 + 40 49/170। আর কাটাকাটি যায় না, তাহলে এটাই আনসার, অপশন সি। না, সি তো না, বিতে আছে এটা, তাই না? ওকে, তো এরকম কোশ্চেন আরো আছে,
এখানে আরেকটা আর কি, এটা আপনারা করবেন, ট্রাই করবেন, না পারলে গ্রুপে দিবেন, মাদার গ্রুপে। (221) A speaks truth in 75% cases and B in 80% cases. In what percentage of cases are they likely to contradict each other in narrating the same incident? A 75% ক্ষেত্রে সত্য বলে, স্পিক্স ট্রুথ, সত্য বলে, আর বি 80% ক্ষেত্রে সত্য বলে। জানতে চাচ্ছে যে ইন হোয়াট পার্সেন্টেজ অফ কেসেস আর দে লাইকলি টু কন্ট্রাডিক্ট ইচ আদার ইন ন্যারেটিং দ্য সেম ইনসিডেন্ট। একটা ইনসিডেন্ট বর্ণনা করতে দিয়ে, ঘটনা বর্ণনা করতে গিয়ে তারা দুজন কন্ট্রাডিক্ট করবে, এটার প্রবাবিলিটি কত, কত পার্সেন্ট? কন্ট্রাডিক্ট করবে মানে কিভাবে কন্ট্রাডিক্ট করতে পারে? সত্য একজন বললে বি মিথ্যা একজন সত্য বলবে। বললে আরেকজন মিথ্যা বলবে, এভাবেই তো নাকি? তাহলে এখন ঘটনা কি হতে পারে? এ সত্য বলবে, ইন দ্যাট কেস বি মিথ্যা বলবে, তখন কন্ট্রাডিক্ট হবে। এ সত্য বললো, বি মিথ্যা বললো, এটা একটা কন্ট্রাডিকশন হতে পারে। আর কি হতে পারে? এ মিথ্যা মিথ্যা বলছে, বি বললো, সত্য বলছে। বি সত্য বললো, এটা করতে পারে। তাই জন্য এই জিনিসটা খেয়াল করতে হবে, অরের বিষয়টা আর কি। তাহলে এ সত্য বলবে, ইয়ে কত? আমরা প্রথমে ফ্র্যাকশনে করি, ফ্র্যাকশন থেকে পরে আবার পার্সেন্টেজে নিয়ে যাব। এ সত্য বলে 75% কেসে, 75% ফ্র্যাকশন বলে কত? 3/4। 3/4। এন্ড বি মিথ্যা বলবে, কত হবে? বি সত্য বলে 80% কেসে, তাহলে মিথ্যা বলবে 20% কেসে। 20% মানে 1/5। 1/5। অর মানে প্লাস, এ মিথ্যা বলবে কত? 1/4। 1/4। এন্ড বি সত্য বলবে 4/5। 4/5। এটাই আর কি, সিম্পল। হ্যাঁ, তো কাটাকাটি যায় কি কোথাও? আচ্ছা, এখানে কাটে লাভ নাই, যেহেতু এখানেও 4/5, এখানেও 4/5 থাকুক, আপাতত 20। আর উপরে কত? 3 + 4 7। 7/20, এটা কত পার্সেন্ট আর কি? কত পার্সেন্ট? 5 7 35% না? 35%। সো 35% অপশন সি হবে না? A speaks truth in a 60% cases and B speaks truth in 70% of the cases. The probability that they will say the same thing while describing a single event is, এখন সেম থিং বলবে, একই থিং বলবে, মানে আগেরটা ছিল কন্ট্রাডিক্ট করা, আর এখন একই কথা বলবে। তার মানে কি, হয় দুজনেই ট্রুথ বলবে অথবা দুজনেই মানে ফলস বলবে, বিষয়টা এরকম না? ইয়েস স্যার। তো এটা আপনারা করতে পারবো না? শুধু এটা আমরা লিখি কত হবে? এর ক্ষেত্রে সত্য বলবে কত? 4/10। এন্ড বিও সত্য বলবে 7/10। 7/10। অর এ মিথ্যা বলবে, না এটা তো 6/10। এ মিথ্যা বলবে হচ্ছে 4/10, বি মিথ্যা বলবে কত? 3/10। ঠিক আছে কিনা? তো 6 7 42 আর 12 কত হয়? 42 আর 12 54। 54। তার মানে 0.5, না 54 তো এতে আছে। (223) A certain junior class has 1000 students and a certain senior class has 800 students. Among these students, there are 60 siblings pairs, each consisting of one junior and one senior. If one student is to be selected at random from each class, what is the probability that the two students selected at will be a sibling pair? Standard question. এগুলো অ্যাকচুয়ালি জিম্যাট জিআরই ইন্টারন্যাশনাল বুকের কোশ্চেন। তো বলা হচ্ছে যে জুনিয়র ক্লাসে 1000 স্টুডেন্ট আছে এবং সিনিয়র ক্লাসে 800 স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টদের মধ্যে 60 সিবলিংস পেয়ার আছে, 60 জোড়া সহোদর ভাই বোন আছে, 60 জোড়া। ওই জোড়ার প্রতি একজন, প্রত্যেকে ইচ কনসিস্টিং অফ ওয়ান জুনিয়র অ্যান্ড ওয়ান সিনিয়র, মানে জুনিয়র ক্লাসে একজন আর সিনিয়র ক্লাসে একজন, এভাবে সহোদর বা সহোদরা ভাই বোন এরকম 60 পেয়ার আছে, সিবলিং পেয়ার আছে।
তো বলা হচ্ছে ইফ ওয়ান স্টুডেন্ট ইজ টু বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে যদি স্টুডেন্ট সিলেক্ট করা হয়, অর্থাৎ জুনিয়র থেকে একজন এবং সিনিয়র থেকে একজন যদি সিলেক্ট করা হয়, তো জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টু স্টুডেন্ট সিলেক্টেড অ্যাট উইল বি আ সিবলিং পেয়ার। তাহলে ওই যে দুইজন সিলেক্ট হলো ওরা সিবলিং পেয়ার হবে, এটার প্রবাবিলিটি কত? কি হতে পারে? আমরা দুভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে লেটস সে আমরা প্রথমে জুনিয়র ক্লাসে গেলাম, জুনিয়র ক্লাসে গিয়ে আমরা একজনকে পিক করব যে ওই 60 জোড়া সিবলিং এর একজন আর কি। তাহলে কত প্রবাবিলিটি কত হবে? 60/1000 60/1000, so রাইট। 61 এন্ড এন্ড মানে ইনটু দ্বিতীয় ইয়াতে গেলাম, মানে সিনিয়রে গেলাম, এখন সেখান থেকে আমরা একজন পিক করব, টোটাল কতজন ওখানে? 800। 800 এবং ওই একজন এই সিবলিং এর মানে যাকে এখানে পিক করলাম তার পেয়ার হবে কত? 60 60। আচ্ছা, এখন এখানে হচ্ছে ভুলটা দেখেন, এখানে 60 হবে না, এখানে অ্যাকচুয়ালি মনে করেন এই যে 60 জন, আমরা তো এটা ওয়ে দিয়েছি তাই না, এই যে 60 যে এটা কি 60টা ওয়ে তাই না বলেন, মানে ওই যে 60টা সিবলিং আছে, তাহলে 60টার যে কোনো একজন, মনে করেন এই 60 জনের মধ্যে একটা সিবলিং এ উঠলো, সে হচ্ছে যে আবুল, আর তার ভাই ওই জুনিয়রে আছে, সে হচ্ছে যে বাবুল। তো এখন যদি এখানে আবুল উঠে থাকে, আমি যখন জুনিয়রে গিয়ে পিক করব, আমি কি 60 জনই পিক করব নাকি পার্টিকুলার একজন পিক করব যে ওই এর সিবলিং অর্থাৎ বি কে? পার্টিকুলার একজন পিক করতে হবে। হ্যাঁ, আবু পার্টিকুলার বাবাই শুধু বাবুলকে একজনই। করতে হবে। হ্যাঁ, তার মানে তাহলে সে কয়জন, সে কয়টা ওয়ে? একটাই ওয়ে, এই জন্য এখানে 1 হবে, নট 60। ঠিক আছে, কারণ ওখানে যখন আমি একজনকে পিক করব, হুয়েভার সে তো একটা সিবলিং এর একজন, তো ওই সিবলিং এর আমি যখন জুনিয়রে যাব, তখন আমি যদি 60 জনকেই খুঁজি, 60 জন থেকেই যদি আমি চুজ নেই, তাহলে তো তার সিবলিং নাও হতে পারে। ধরেন বাবুল না হয়ে কাবুল হলো, তাহলে তো তার সিবলিং হবে না, তাই না? তাকে তো পার্টিকুলারলি বাবুলই হতে হবে, একজনই হতে হবে এক্স্যাক্টলি। তো সেই একজন পিক করতে হবে যাতে আমার সিবলিংটা পেয়ারটা মিলে, এই জন্য। সো দিস ইজ ওয়ান ওয়ে। এটা ক্যালকুলেট করে নেই আমরা, কত হবে? এই 0 0 ক্যান্সেল করি, and এখানে 3 2 দ্বারা কাটলে এখানে 400, তাহলে কত রইলো? 3/40,000 নাকি 40,000 40,000, যেটা অপশন এ তে আছে। এটা একটা ওয়ে চিন্তার। আরেকটা আছে চিন্তার, সেটা আরেকটু হয়তোবা ইজি হতে পারে। সেটা হচ্ছে কি যে আমরা শুধুমাত্র একটা পেয়ার মিলাবো, একটা পেয়ার, মনে করুন জুনিয়র থেকে একজন, সিনিয়র থেকে একজন নিব। তাহলে জুনিয়র থেকে একজন নিব ওই সিবলিং এর মধ্যে আর কি, হ্যাঁ। তো সেটা কত, মানে যে কোনো একটা পেয়ারের একজনকে নিব আর কি, তো সেটা কত? 1/, না 1/1000 নাকি বলেন? Yes, এবং sir. তার পেয়ার মিলানোর জন্য সিনিয়র থেকে একজনকে নিব, সেটা তাহলে কি 1/800। 800 তাহলে এরকম একটা পেয়ার মিললো। এরকম কয়টা পেয়ার মিলতে পারে? 60 পেয়ার 60। তার মানে ইনটু 60 করে দিলে তাহলে আমার টোটালটা কাভার হয়ে গেল। ঠিক আছে, এখানে জাস্ট একজন একজন করে পিক করলাম, যে আমি জুনিয়র থেকে 1000-এর মধ্যে একজনকে নিব, যেই একজনই নেই আবার সিনিয়র থেকে তার পেয়ার হিসেবে তো একজনকেই পিক করব, কিন্তু এরকম পেয়ার আমি কয়টা পাবো? 60টা, এই জন্য ইনটু 60 ওয়েজ। তো তখন আমার এই সেম জিনিস আসবে, দেখেন কাটাকাটি করে আবারও 3/40,000 এখানেও আসবে। ক্লাসে অন্যরা কি কেউ কোনো রেসপন্স করেন না কেন? আপনারা কি বুঝতে পারছেন না নাকি? রেসপন্স না করলে তো আমি বুঝি না আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, বা জীবিত আছেন নাকি ঘুমায় পড়ছেন। মাঝে মাঝে রেসপন্স করবেন, ঘুমায় পেয়েছেন কিনা ডিভাইস করলে তাও তো বুঝি না। আচ্ছা দেখেন, এই টাইপটা একটু স্ট্যান্ডার্ড টাইপ, আমরা এই টাইপটা অতীতে আমাদের কখনো ওইভাবে করে আসতো না, বাট রিসেন্ট লাস্ট বিবিএডি তে বোধহয় আসছিল আর কি, এডি বা কিছু সামনেই পাবো। তো এই জন্য এই টাইপটা বোঝা দরকার, স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। বেসিক্যালি এটা জিম্যাট এর কোশ্চেন। Given that there are 5 married couples, if we select only 3 people out of the 10, what is the probability that none of them are married to each other?
তাহলে আমাদেরকে বলা হলো যে 5 ম্যারিড কাপল আছে, 5টা কাপল। এখান থেকে আমরা 3 পিপল সিলেক্ট করব, 3 জনকে সিলেক্ট করব। প্রবাবিলিটি জানতে চাচ্ছে যে তারা কেউই ম্যারিড টু ইচ আদার হবে না, এটা প্রবাবিলিটি কত? ওই 3 জনের মধ্যে কেউই কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না, এটা প্রবাবিলিটি কত? মানে ইয়া না, স্পাউস না আর কি। হ্যাঁ, ওকে। তা এটা বোঝার জন্য আমরা খেয়াল করেন, 5টা ম্যারিড কাপল, তো আমরা নাম দেই, মনে করি যে এ বি একটা কাপল, এ বি, তারপরে সি ডি এরা কাপল, সি ডি ই এফ, জি এইচ এবং আই জে। হলো বলা 10 জন, 5টা ম্যারিড কাপল হলো। স্যার এখন আমাদের ইয়া হচ্ছে যে আমরা 3 জন পিপলকে সিলেক্ট করব, যারা কেউ কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না, এরকম এটা প্রবাবিলিটি হতে হবে। এটা প্রবাবিলিটি কত? আচ্ছা, তো দেখেন প্রথমে আমি যে কোনো একজনকে সিলেক্ট করবো, এই 10 জনের মধ্যে থেকে যে কোনো একজন সিলেক্ট করবো। কতভাবে সিলেক্ট করা যায়, মানে আই মিন প্রবাবিলিটি কত হবে বা কতভাবে সিলেক্ট করা 1 যায় বাই এটা 10। বলেন। আচ্ছা, যখন আমি বলবো যে কোনো একজন, তখন এটা কিন্তু 1/10 হবে না। আমি যদি বলি যে এ কে সিলেক্ট করবো, তখন সেটা হচ্ছে যে 1/10। অথবা যদি যে বি কে সিলেক্ট করবো, কারণ বি তো একজনই, বলেন, সেটাও কি 1/10। আমি যদি বলি ডি কে সিলেক্ট করবো, সেটাও ডিও একজনই, সেটাও 1/10। কিন্তু আমি যদি বলি যে এ থেকে যে পর্যন্ত যে কোনো জনকে সিলেক্ট করব, তখন ওই কয়টা? 10টা। 10টাই। তাহলে ফেভার আউটকাম 10টা ডিভাইড বাই টোটাল আউটকাম 10। 10। মানে প্রথম পার্সনকে পিক করলাম, সে যে কেউই হতে পারে। ওইটা কত 1 তাহলে? probability হবে। হ্যাঁ, প্রবাবিলিটি 1, রাইট। তাহলে আমরা যেহেতু আরো কাজ আছে, এই জন্য 10/10 আকারে লিখছি, ঠিক আছে? মানে আমার ফেভার আউটকামও 10, এই 10 জনের যে কোনো একজনকে সিলেক্ট করবো 10, আর টোটাল আউটকাম 10 জন, এই জন্য 10। ওকে, এবারে হচ্ছে মজার বিষয়। দেখেন, আমরা মনে করি যে এই প্রথম যে পিক করলাম, সে লেটস এ পিক হলো, সিলেক্ট হলো, ঠিক আছে, এ সিলেক্ট হলো। এখন আমি সেকেন্ড পার্সনকে যখন তুলবো, পিক করব, তখন আমরা কয়জন থেকে সিলেক্ট করব যাতে করে কাপল ইয়ে না হয়, ম্যারিড কাপল না হয়? 9 জন থেকে। 9 জন। স্যার কিভাবে 9 জন? কে কে? স্যার একজনকে তো যে নিয়ে ফেলছি, ওই একজন ছাড়া বাকি 9 জন আর কি। বাকি 9 জনের মধ্যে বি আছে না? বি তার কাপল না? যদি বি সিলেক্ট হয়ে যায় তাহলে কাপল হয়ে যাবে না? আমরা চাচ্ছি তো Yes. কাপল না হোক, তাহলে কয়জন বাদ দিতে হবে? 8/9 হবে। হ্যাঁ, 8/, ঠিক আছে। মানে এই এ তো বাদ, কারণ সে তো পিক হয়ে গেছে, তাকে তার সুযোগ নাই নেওয়ার। আর তার যে কাপল বি, তাকেও বাদ দিতে হবে, সো দ্যাট আমরা চাচ্ছি নান অফ দেম আর কাপল, ম্যারিড কাপল। তাহলে এই 2 জন বাদে বাকি 8 জনের যে কোনো একজন সিলেক্ট হতে পারে, তাতে করে আমার কি হয়, নন ম্যারিড কাপল হয়। তাহলে পেপার আউটকাম 8 ডিভাইড বাই টোটাল আউটকাম কত? 9। একে বাদ দিলে বাকি 9 জন, এই জন্য 9, রাইট। এন্ড সিমিলারলি থার্ড পার্সনকে যখন নিব, তখন আবার কি করব বলেন? 7/8। 7। ইজ ইট 7? খেয়াল করেন, 6 লেটস সে করতে হবে স্যার। দ্বিতীয়বার যে তুললাম, এই যে 8/9, লেটস সে তখন সি উঠলো, কথার কথা। তো সি যদি পিক হয়, তাহলে এখন আমার এ আর বি তো আগে থেকেই বাদ, নাকি বলেন? আমি কি বি কে এখনো পিক করতে পারবো? কারণ এ তো না পিক স্যার। হয়ে আছে। তাহলে এও বাদ, বিও বাদ। আর যখন সি পিক হলো, তখন কি সিও বাদ, ডিও বাদ না? কারণ ডি যদি উঠে যায়, তাহলে তো সি এর কাপল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এই দুইটাই বাদ, এই মানে 2 জোড়া বাদ। তাহলে 2 জোড়া বাদ দিলে কয়জন থাকে আর? 6 6 জন। ডিভাইড বাই টোটাল আউটকাম কত? স্যার 8। টোটাল আউটকাম 8। হ্যাঁ, টোটাল আউটকাম কিন্তু ওই পুরো মানে এই প্রথম জন একজন চলে গেল, দ্বিতীয়বারে আরেকজন, 2 জন, এই 2 জন বাদে বাকি 8 জন যে কোনো। এন্ড দ্যাটস দা মানে ওয়ে, আমাদের এটা শুধুমাত্র ক্যালকুলেশন করা দরকার আর কি, বুঝছি? তো 10/10 তো এটা প্রয়োজনই নাই, এটা চাইলে প্রথমবারও ইগনোর করতে পারেন, বাট বুঝার জন্য, সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য আমরা 10/10 লিখছি আর কি। আর এখানে 8 and 8 ক্যান্সেল, এখানে 3 দ্বারা 2 and 3, অ্যান্সার কত তাহলে? 2/3, অপশন ইজ ই, ঠিক আছে? তো এর পরের কোশ্চেনটা আপনারা করবেন, এখানে সলিউশন দেখানো আছে। আর তারপরটা আমরা এখন করব, যেটা আমাদের এক্সামে আসছিল বিবিএডি 2021-এ। এটা আরেকটু অ্যাডভান্স, আমাদের দেশে যেটা আসছে আরেকটু অ্যাডভান্স ওইটার চাইতে। তো ওই বেসিকটা বুঝলে এটা বুঝতে অসুবিধা হবে না, কিন্তু ওটা না বুঝে এটা প্রথমে ধরলে কষ্ট হতো। দেখেন, ইন এ রুম
filled with 7 people, 4 people have exactly 1 sibling in the room, and 3 people have exactly 2 siblings in the room. If 2 individuals are selected from the room at random, what is the probability that those 2 individuals are not sibling? একই টাইপের গল্প না? তো প্রথমে আমরা ধরে নেই এদেরকে, মানে ওই যে নাম বোঝার সুবিধার জন্য আমরা যেমনটা ওখানে এ বি সি ডি এভাবে করে ধরছি, এখানে বলছে যে 4 people have exactly 1 sibling, 4 জন মানুষ তাদের প্রত্যেকের একজন সিবলিং করে আছে, আর 3 জন পিপল তাদের 2টা করে সিবলিং, 2 জন করে সিবলিং আছে। এইটাই বুঝতে অসুবিধা অনেকের। তো এখন দেখেন এটা সহজভাবে চিন্তা করি। লেটস সে এ এবং বি এরা হচ্ছে সিবলিং, সি এবং ডি এরা হচ্ছে সিবলিং। এতে করে আমার প্রথম কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে। দেখেন তো 4 জন পিপল যাদের একজন করে সিবলিং হয়ে গেছে, এখানে কভার হয়েছে কিনা বলেন এই প্রথম পার্টটা। যেমন আমি যদি বলি যে এ একজন পার্সন, তার সিবলিং কয়জন? একজনই, কে সে? বি। আবার যদি বি তার সিবলিং কে? এ, কয়জন? একজন। তাহলে এখানে 2 জন পার্সনেরই সিবলিং এক, এটা সত্য হলো। একইভাবে সি এবং ডি আরো 2 জন পার্সন, তাদেরও সিবলিং একজন আরেকজন, যার কারণে তারাও আবার ওই যে মানে মিলে মোট 4 জন হলো। সি এর সিবলিং একজনই, কে? ডি। ডি এর সিবলিংও একজনকে, সি। তাহলে এ বি সি ডি 4 জন পিপল, তাদের প্রত্যেকের এক্স্যাক্টলি 1 সিবলিং করে আছে। হলো? আচ্ছা, এরপরে বলছে 3 জনের 2 জন করে সিবলিং আছে, তো ওখানে আমরা 3 জন নিতে হবে। তো এ বি সি ডি নিয়ে নিলাম, ই এফ জি, লেটস সে ই এফ জি। দেখেন এখানে 3 জন পার্সন, এই 3 জনের ই কে যদি চিন্তা করেন তাহলে ই এর সিবলিং কয়জন? 2 জন। 2 জন, এফ জি। আবার এফ কে চিন্তা করলে তারও সিবলিং 2 জন, ই জি। জি কে চিন্তা করলে তারও সিবলিং 2 জন, ই এফ। তাহলে হলো যে 3 জন পিপল হ্যাভ এক্স্যাক্টলি 2 সিবলিংস। তাহলে এই হচ্ছে আমাদের সিনারিওটা আর কি। এখন এই যে এখনো 7 জন লোক, এই 7 জন থেকে আমরা 2 ইন্ডিভিজুয়ালস আর টু বি সিলেক্টেড, 2 জন সিলেক্ট করতে হবে, এবং প্রবাবিলিটিটা কত? যাতে ওই 2 জন আর নট সিবলিংস, তারা সিবলিং হবে না, এটা প্রবাবিলিটি হবে না। আচ্ছা, তো একটু আগে যেভাবে করছি 1 বাই 1 অ্যাপ্রোচে, সেভাবে আগে করি, তারপর একটা সিমিলারিটিস অ্যাপ্রোচে আমি দেখাবো। 1 বাই 1 অ্যাপ্রোচে করলে লেটস সে আমার ধরেন এ আর বি থেকে যে কোনো একজন সিলেক্ট করব 1 বাই 1 অ্যাপ্রোচে আর কি। তাহলে মানে এই গ্রুপ আর কি, এই গ্রুপ থেকে, এই সিবলিং গ্রুপটা বলি, চিন্তা করি। তাহলে এই সিবলিং গ্রুপ থেকে একজন তুলবো, কত হবে? 2 বাই টোটাল কত? 7 না? না, টোটাল 7 জন পিপল, টোটাল হয়তো 7। আর আমি এই সিবলিং পেয়ার থেকে, এ আর বি এর সিবলিং পেয়ার থেকে যে কোনো একজনকে তুলবো, তাহলে এটা কি 2 না বলেন? আচ্ছা, একজন উঠলো। এন্ড এবারে আমি চাচ্ছি তাহলে যেহেতু সিবলিং হবে না, তো এখান থেকে তো একজন উঠবে। এই যে 2 দেওয়া মানে হচ্ছে যে 2 ওয়েজ, কিন্তু উঠবে তো একজন, সিলেক্ট হবে তো একজন, হয় এ সিলেক্ট হবে অথবা বি সিলেক্ট হবে। হলো, যেই হোক, এখন আমি চাচ্ছি আরেকজনকে সিলেক্ট করতে, যে যেখানে যে এখানে যে সিলেক্ট হলো তার সিবলিং হবে না। তাহলে এখন কয়জন থেকে নিব? তার সিবলিং হতে না হতে গেলে কয়জন হতে পারে? 5 জন। রাইট, ভেরি গুড, 5 জন। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ ওই 2 জন বাদে বাকি সি হতে পারে, ডি হতে পারে, ই এফ জি যে কেউই হতে পারে, ওই ওর সিবলিং আর হবে না। তাহলে এখন ফেভার আউটকাম 5 ডিভাইড বাই টোটাল আউটকাম 7। না, 7 না, একজন তো কমে গেল, যেখানে যেই উঠুক ওখানে, এই প্রথম ফেজে একজন উঠে গেল না, কমে গেল না? জি স্যার, তাহলে 6 হবে। 6 হবে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা আমরা শুধু এ আর বি এর এই গ্রুপ থেকে চিন্তা করলাম, সিমিলার কেস এই গ্রুপ থেকেও হতে পারে, এই গ্রুপ থেকেও হতে পারে। ঠিক আছে, তাহলে এখন সেকেন্ড গ্রুপে করি, মানে অর মানে কি প্লাস। সেকেন্ড গ্রুপে আবার আসি, সি এবং ডি এই গ্রুপ থেকে যে কোনো একজন সিলেক্ট হবে, কত হবে? 2/7। এন্ড আরেকজন সিলেক্ট করব যে সি ডি গ্রুপের মধ্যে না, অন্য গ্রুপের, তাহলে কি একইভাবে করতে হবে? 5/6 কিনা এটা। অর আরেকটা ওয়ে হতে পারে কি, এই 3 নাম্বার গ্রুপ থেকে, যেখানে 3 জন আর কি মোট, মানে 2 সিবলিংস আছে প্রত্যেকের, সেই গ্রুপ থেকে আমরা যদি একজন সিলেক্ট করি, এখন কত লিখবো? 3/7। রাইট, এখন 3 জন, এই জন্য 3/7। এন্ড এবারে এইখানে যেই সিলেক্ট হোক, ই হোক, এফ হোক, জি হোক, একজন সিলেক্ট হলো, ওর সিবলিং হবে না, তাহলে আমরা বাকিদের থেকে তুলবো কত? 4/6। হ্যাঁ, 4/6, কারণ এই গ্রুপটা বাদ দিলে বাকি এ বি সি ডি 4 জন থেকে, এই জন্য 4/6। এন্ড দ্যাটস অল। এটা ক্যালকুলেট করলে চলে আসবে স্যার, বুঝতে পারলাম?
আর এই যে জায়গাটা এখানে যেহেতু দুজন দুজনের গ্রুপ ছিল, যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু একবার লিখে ইনটু টু করলেও পারি। মানে এর জন্য এই এবি গ্রুপের জন্য যে কয়টা ওয়ে হবে, সিডি গ্রুপের জন্য তো সেই কয়টা ওয়ে হবে। তার মানে এই ঘটনাটাই যে এটা একবার লিখে ইনটু টু করে দিলেও পারতাম, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি আলাদা আলাদা করলাম আর কি। আর 3 নাম্বার যেটা, সেটা তো তাদের সংখ্যা ভিন্ন, টোটাল মানে সিবলিংস, টোটাল পিপল ভিন্ন, মানে সংখ্যায় বেশি, এই জন্য এটাকে আলাদা রাখতেই হবে এটা। ঠিক আছে, তো এখন তাহলে আমরা নিচে ইনটেক রাখি 6 7 42, ইনটেক রাখি। আর উপরে কত দেখান, 5 × 2 10, এখানেও 10 আর এখানে 12, 10 + 10 + 12 কত, 32 নাকি? তো 32/42 কত হবে? 16/21। 16/21। 16/21 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা হলো 1/1 অ্যাপ্রোচে এতক্ষণ যেভাবে আগের কোশ্চেন আমরা বুঝলাম সেভাবে বললাম। এখানে চাইলে আপনি সিমিলারিটিস অ্যাপ্রোচও করতে পারবেন। সেটা কিভাবে, এই যে গ্রুপ থেকে আমরা যে কোনো একজন সিলেক্ট করবো না, এই সিমিলারিটিস অ্যাপ্রোচ আচ্ছা এখানে তো বেটার হতো আমাদের ইয়ে করলে, সিমিলারিটিস অ্যাপ্রোচে আমরা সিবলিং হবে 1 - করে করলে ভালো হবে আর কি, 1 - করে, হ্যাঁ, কারণ ওখানে ওইভাবে আনা কষ্ট হয়ে যাবে। আচ্ছা, সিমিলারিটি অ্যাপ্রোচ আমরা করব যে প্রথমে আমরা বের করে নিব যে প্রবাবিলিটি দ্যাট দে আর সিবলিং, ঠিক আছে, প্রবাবিলিটি দ্যাট দে আর সিবলিং, এটাকে বের করি, এরপর 1 থেকে মাইনাস করব। মানে যে দুজন নিব তারা দুজনে সিবলিং হবে। তো সেটা কি হবে বলেন, তো সিবলিং হবে মানে কি, লেটস সে এই এ আর বি দুজনে সিলেক্ট হবে, তাহলে কি হবে 2C2, তাহলে সিবলিং হলো কিনা বলেন। অর, অর মানে প্লাস, সি এবং ডি এই গ্রুপ থেকে নিলেও যদি হয় যে দুইজনই সিলেক্ট হবে, তার মানে দুইজন থেকে দুইজন সিলেক্ট হবে 2C2, এটা। অর, অর মানে প্লাস, এই যে তিনজনের গ্রুপ এখান থেকে দুইজন সিলেক্ট করব, সেটা কিভাবে, 3C2। 3C2। তাহলে এটা হচ্ছে ফেভারেবল আউটকাম কিসের, সিবলিং হওয়ার। আর ডিভাইড বাই টোটাল আউটকাম কত, 7 থেকে 7C2। 2। তো এটা আমরা আগে বের করে নিই কত হয় দেখি, 2C2 মানে কত, 1, 1 এটাও 1। আর 3C2 কত, 3 3C2 মানে 3C1 মানে 3, তাহলে 1 + 1 + 3 কত, 5। 5। একবারে লিখছি, হ্যাঁ, আপাতত 5। আর 7C2 তো জানি, সরাসরি আমরা লিখতে পারি 7 × 6/2 কত, 21 না, 21। দ্যাট মিনস এটা হচ্ছে যে প্রবাবিলিটি বিং সিবলিং 5/21, কিন্তু চাচ্ছি আমরা নট সিবলিং, তাহলে প্রবাবিলিটি নট সিবলিং কি করব, 1 থেকে থেকে বিয়োগ করে মাইনাস দিব। প্রবাবিলিটি অফ সিবলিং করে দিব, অর্থাৎ 5/21 করে দিব, তাহলে 16/21। ঠিক আছে, এই যে 16/21, 16/21 দুইটা ওয়ে দেখলাম, যেটা পছন্দ হয় করবেন, যেটা ইজি মনে হয়। বাট যেহেতু একবার এসছে, হয়তো আরো আসতে পারে এরকম কোশ্চেন। স্যার আমরা এর আগের ম্যাথে স্যার প্রথমে যে কোনো একজনকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে বাকিগুলোকে একজন একজন বাদ দিয়ে করছি। তো এখানে হুম, আমরা প্রথম মেথডের মধ্যে ওরকম একজনকে যে কোনো একজনকে সিলেক্ট করি না কেন, যেহেতু স্পেসিফিক গ্রুপকে টার্গেট করছি কেন? আচ্ছা ওখানে তো সবাই দুইজনের গ্রুপ ছিল, কিন্তু এখানে সবাই দুইজনের গ্রুপ না, ওই যে একটা গ্রুপ যে তিনজনের, এই ঝামেলাটা করার কারণে আর কি, আচ্ছা। বুঝছেন, ওখানে সবাই দুইজন দুইজনের গ্রুপটা ছিল, ওই জন্য সুবিধাটা ছিল আর কি, কিন্তু এখানে যে তিনজনের একটা গ্রুপ আছে এই কারণে আর কি, এই যে এটা লাগছে এটা লাগছে এবং ওই এটা এটা লাগছে আর কি, পড়ার একটা, এই কারণে। স্যার আগের অঙ্ক স্যার এটা সি দিয়ে করা যাবে, যেমন এটা ওরকম হতে পারে 5C2 ট্রাই আর করে দেখানো ডিভাইড হতে বাই পারে, মেবি হতে পারে, হতে পারে, কিন্তু এইসব কোশ্চেন আসলে 1/1 এর সুবিধা তাড়াতাড়ি হয়। তারপরে হতে পারে, দেখেন হওয়ার তো কথা।
Okay, question 227. A father purchases dress for his 3 daughters. The dresses are of same color but of different size. The dress is kept in dark room. What is the probability that all the 3 will not choose their own dress? 3 জন কন্যা, তাদের জন্য ড্রেস কেনা হলো সেম কালারের বাট অফ ডিফারেন্ট সাইজের, ডিফারেন্ট সাইজ আছে। তো এদেরকে ডার্ক রুমে রাখা হয়েছে ড্রেসগুলোকে। এখন জানতে চাচ্ছে প্রবাবিলিটিটা কত হবে যে 3 উইল নট চুজ দেয়ার ওন ড্রেস, মানে কেউ নিজেরটা চুজ করবে না, আরেকজনটা উল্টাটা হয়ে যাবে আর কি, বুঝছেন? কেউ কারোরটা নিজেরটা চুজ করবে না আর কি। ওকে, তাহলে 3 জন পার্সন, লেটস সে এবিসি, 3 কন্যা আর কি এবিসি। তো আসেন এ নিয়ে কথা বলি। এ তার নিজেরটা চুজ করবে না, সেটা প্রবাবিলিটি কত বলেন? নিজেরটা বাদ দিয়ে বাকি দুজনে যে কোনো একটা নিলেই তো চুজ হয় না, বলেন তো, তাই না? 2/3। 2/3, রাইট, এক্স্যাক্টলি। সে নিজেরটাকে বাদ দিয়ে বাকি 2 বোনেরটার যে কোনো একজনটা নিলেই তো তাহলে তার নিজেরটা চুজ হলো না, বিষয়টা এরকম না? তাহলে এর কাজ শেষ। এন্ড বিও একইভাবে নিজেরটা চুজ না করে অন্য জনটা চুজ করবে, তাহলে কত হবে এখন? So same 2/3। সেম 2/3। কিন্তু এখন কথা হচ্ছে আমি যখন একটা পিক করে ফেললো তখন কি আর মানে এটা মানে আছে বা একটা কি অ্যাভেলেবল আছে? ওই একটা তো অ্যাভেলেবল নাই, এ তো একটা তুলে ফেললো, এবং টোটাল থেকেও একটা কমে যাবে কিনা বলেন? মনে করেন লেটস সে এ বি এরটাই তুলে ফেললো, আর বি যখন তুলতে গেছে তো তখন কি করবে সে? তখন তো আর মানে একটা নাই, মানে সে ভিন্ন হতে যাবে। তাহলে মানে কি বলা যায়, ভিন্ন হতে গেলে এই বা লেটস সে সি এরটা তুললো আর কি, এ সি এরটাই তুললো, কথার কথা। তা যখন এ সি এরটা তুললো তখন বি মানে তার নিজেরটা না তুলতে হলে আর কয়টা তার কাছে অ্যাভেলেবেল? সি এরটা তো নাই, এখন এ তুলে ফেলছে মনে করেন, তাহলে শুধু স্যার হাফ। এরটা না, এইটটা, হ্যাঁ, তার মানে 1, এবং টোটালও একটা কমে যাবে 2, কারণ কি এতে একটা তুলে ফেলছে। ঠিক আছে, এখন যেটা আর সি রইলো, সি এরটা আর কিছু করা লাগবে না, অটোমেটিক যেটা আর পড়ে আছে সেটা তার নিজের না। মানে ঠিক এভাবে জিনিসটা চিন্তা করেন না যে এ সি এরটা তুলে ফেললো আর সি এ এরটা তুলে ফেললো, এখন যেটা পড়ে আছে সেটা কারটা, বি এরটা, তাহলে সি বি এরটা পাবে, তার মানে কি নিজেরটা হচ্ছে না তার। তো এই আর কি, সিম্পল, আর কিছুই নাই। সো অ্যান্সার কত হবে? 2 and 2 ক্যান্সেলড, 1/3। টু 28 জেভিয়ার, এটা কি, এটা ফ্রেন্স একটা নাম আর কি, ইভানে and Zelda each try independently to solve a problem. If their individual probabilities for success are 1/4, 1/2, and 5/8 respectively, what is the probability that Xavier and Giovanni, but not Zelda, will solve the problem? জিমেট অফিসিয়াল গাইডের কোশ্চেন। তাহলে জেভিয়ার এক্স এর সলভ করার প্রবাবিলিটি হচ্ছে 1/4, ওয়াই এর সলভ করার প্রবাবিলিটি 1/2, জেড এর সলভ করার প্রবাবিলিটি 5/8। এখন জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স এন্ড ওয়াই বাট নট জেড উইল সলভ দ্য প্রবলেম। তার মানে পার্টিকুলারলি বলে দিয়েছে যে এক্স সলভ করবে, ওয়াই ও সলভ করবে, কিন্তু জেড সলভ করবে না, এটার প্রবাবিলিটি কত? তো একেবারেই সিম্পল, এক্স সলভ করবে প্রবাবিলিটি কত? দেওয়াইতে 1/4 আছে 1/4, এন্ড মানে ইনটু ওয়াই ও সলভ করবে 1/2, এন্ড জেড সলভ করবে না, সলভ করবে হচ্ছে 5/8, তাহলে করবে না তার কমপ্লিমেন্ট কত? 3/8। এটুকুই, কোনো কাজ নাই। তাহলে তো কাটাকাটি নাই, উপরে 3 নিচে কত? 64, 3/64। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি করা যায় বলেন তো? A problem is given to 3 students whose chances of solving it are 1/2, 1/3, and 1/4 respectively. What is the probability that the problem will be solved? মানে 3 জন স্টুডেন্ট একটা প্রবলেম সলভ করার প্রবাবিলিটি, মানে একজনের 1/2, আরেকজনের 1/3, আরেকজনের 1/4 রেসপেক্টিভলি। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড? প্রবলেমটা সলভড হবে, এটার প্রবাবিলিটি কত বলেন তো? 3 করে দিলে
তিনটা যোগ করে দিব, মানে হয় এটা অর ওইটা অর এটা, তাই তো? Yes, না, sir. এটা হবে না। এটা ওই যে অনেকটা ওই যে ম্যান অ্যান্ড উম্যান চুজ ইয়ার মতন আর কি। হ্যাঁ, ওভাবে বুঝছি হবে না। স্যার, তাহলে ওই মানে 3 এর মধ্যে আপনি বোর্ডটা যখন হ্যাঁ করতে হবে। প্রবলেমটা সলভ হবে, মানে এমন হতে পারে না শুধু একজনই সলভ করছে, তাতে তো প্রবলেম সলভ হয় নাকি? মানে তিনজনই সলভ করতে হবে এমন কি দরকার আছে? প্রবলেম না স্যার। সলভ হওয়া মানে কি এনি ওয়ান ক্যান সলভ, অর এনি টু ক্যান সলভ, অর অল থ্রি ক্যান সলভ। তাতে কি প্রবলেম সলভ হয় বলা যায়? বলেন। এই জন্য যেহেতু মানে অল থ্রি প্রবলেম সলভ করছে সেটা বলে নাই, বলছে যে শুধুমাত্র প্রবলেমটা সলভ হবে প্রবাবিলিটিগত। প্রবলেম সলভ ক্যান বি সলভ বাই ওয়ান অর টু অর অল থ্রি। এই জন্য আমরা এই ধরনের কেসে প্রবলেম সলভ হবে, আমরা প্রথম বের করে নেই যে প্রবলেমটা সলভ হবে না, এটা প্রবাবিলিটি কত। ঠিক আছে, প্রবাবিলিটি নট সলভ, নট বিং সলভড, মানে আদৌ সলভ হবে না। মানে যদি আমি পার্সনদেরকে এ বি সি নাম দেই, তাহলে এও সলভ করতে পারবে না, বিও সলভ করতে পারবে না, সিও সলভ করতে পারবে না। কি হবে? এ সলভ করে হচ্ছে 1/2, করে না কত? 2 by সেটা 3 1/2। into 2/4. বি সলভ করে 1/3, সলভ করে না 2/3। সি সলভ করে 1/4, করতে পারে না 3/4। 3/4. কত হবে? 3 3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, 1/4। তার মানে প্রবলেমটা তিনজনের কেউই সলভ করতে পারে না, প্রবাবিলিটি হচ্ছে যে 1/4। এখন তাহলে প্রবাবিলিটি বিং সলভড, প্রবলেম বিং সলভড কি করব? 3/4 হবে। হ্যাঁ, টোটাল থেকে এই সলভ হবে না যে প্রবাবিলিটি সেটা বাদ দিলেই বাকি যত ঘটনা আছে ওই সব ঘটনার মধ্যে হয় একজন সলভ করবে, অথবা দুইজন করবে, অথবা তিনজনই করবে। এখানে আমরা কোনটা করেছি? যে তিনজনের কেউই সলভ করবে না, তাই না? তিনজনের কেউই সলভ করবে না। তাহলে টোটাল 1 থেকে যদি সাবট্রাক্ট করে দেই, অর্থাৎ 3/4 যেটা, সেটা হচ্ছে হয় একজন করবে, অথবা দুইজন করবে, অথবা তিনজনই করবে, অর্থাৎ প্রবলেমটা সলভ হবে, সোজা কথা। তো সো 3/4 ইজ দ্য আনসার। স্যার এই অঙ্কগুলোতে অনেকগুলো চিন্তা করার পদ্ধতি আছে, এখন কোনটা কোনভাবে করব এটাই মাথায় আসবে না স্যার নিজে করতে নিলে। সহজ পদ্ধতিগুলো আমি দেখাই আর কি, এগুলো হচ্ছে সহজ। আপনি না যদি স্যার, এটাকে এগুলো করলে, এটাকে যদি ওভাবে করতেন তাহলে কি করতে হতো দেখেন। ওই যে বললাম তো, কি হয় একজন সলভ করবে আর বাকিরা কি করবে না। মনে করেন সলভ করতে পারলো না। তাহলে সেটা যদি আমি ওই স্যাটিসফ্যাকশন, মানে ওটাকে যদি স্যাটিসফাই করতে চাই, তাহলে কি হবে? ধরেন এবিসি নাম দেই, এবিসি নাম দেই, তার মানে কি এ সলভ করলো, বিও সলভ করলো না, সিও সলভ করলো না, দিস ইজ ওয়ান ওয়ে। অর অর কি হতে পারে? যে এও সলভ করলো, বিও সলভ করলো, সি সলভ করলো না। অর কি হবে? এ সলভ করলো, বিও সলভ করলো, সিও সলভ করলো। অর আর কি হতে পারে? এ সলভ করলো না, বি সলভ করলো, সিও সলভ করলো না। অর এ সলভ করলো না, বিও সলভ করলো না, কিন্তু সি সলভ করলো। এই যে এভাবে করে কতগুলো ঘটনা ঘটতেছে খেয়াল করছেন? এই সবগুলো যোগ করতে হতো। এই জন্য এটাকে আমরা উল্টা দিক থেকে করি আর কি, যে সলভ করবে না সেটা প্রবাবিলিটি কত, তাহলে 1 থেকে মাইনাস করলে প্রবলেম উইল বি সলভ বের হয়ে যায়, তাড়াতাড়ি ক্যালকুলেশন সহজ হয়। ঠিক আছে, আমরা আরো কয়েকটা করবো এই টাইপের। দেখেন মানে এই ধরনের কোশ্চেন কিভাবে চিন্তা করবেন, চিন্তা বলতে জাস্ট উল্টা দিক থেকে হিসাবটা করে আনতে হয়, তাহলে হিসাব সহজ হয়ে যায়। You have a rifle with only 3 bullets by which you have to shoot down a helicopter. You will shoot the bullets one after another. The probability of the first bullet to hit it is 90%, and those of second and third one is 80% and 70% respectively. What is the probability that the helicopter will be shot down? তাহলে দেখেন তিনটা বুলেট ইয়ে করবে, হ্যাঁ, মারবে। তো এর মধ্যে প্রথমটা, দ্য প্রবাবিলিটি দ্য ফার্স্ট বুলেট টু হিট ইট ইজ 90%। প্রথম বুলেটটা হিট হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে যে 90%। সেকেন্ডটা হিট হবে, প্রবাবিলিটি হচ্ছে 80%। থার্ডটা হিট হবে, প্রবাবিলিটি হচ্ছে যে 70%। জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য হেলিকপ্টার উইল বি শট ডাউন, মানে গুলি করে ভূপাতিত হবে, এটার প্রবাবিলিটি কত। তো গুলি করে ভূপাতিত হওয়ার জন্য তিনোটাই কি ইয়া হতে হবে, হিট হতে হবে? বলেন, না একটা স্যার, হিট হইলেই তো হয় নাকি? যেখানে একটা হলে হবে। যেকোনো একটাই। তাহলে এখন যেহেতু এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এর কথা আসছে, মানে প্রথম বা না আসলেও অটোমেটিক আপনি ধরেন সেকেন্ড শট কখন করবেন বলেন? যখন ফার্স্ট শটে হিট হলো না, তাই তো? তখনই তো নাকি? ইয়েস স্যার। ফার্স্ট শটে যদি হিট হয়ে যায় তাহলে কি আর সেকেন্ড শট মারার দরকার আছে? না, না হেলিকপ্টার তো পড়েই গেল। কিন্তু যখন ফার্স্ট শট মিস হলো তখন আপনি সেকেন্ড শট মারবেন।
এখন যদি সেকেন্ড শটও মিস হয় তখন কি করব? থার্ড শট মারবো, তাই না? তাহলে দেখেন যদি আমরা সিম্পল চিন্তা ইয়েতে করি তাহলে কাজ অনেক বেড়ে যায়। সেটা কি হয় ফার্স্ট শটেই এটা পড়ে গেল, শট ডাউন হলো, অর মানে প্লাস, আমি এবিসি নাম দিচ্ছি আর কি, আপনারা খেয়াল করে নেন। অথবা কি হলো যে আচ্ছা এফই লিখে ফার্স্ট শটে এটা পড়ে গেল, তাহলে তো আর সেকেন্ড শট থার্ড শটের দরকার হচ্ছে না, বলেন হচ্ছে কি? না স্যার। ফার্স্ট শটে পড়ে গেল, অর ফার্স্ট শট মিস হলো, তখন কি হবে? সেকেন্ড শট দিব, এটাই তো। অর আর কি হতে পারে? ফার্স্ট শটও মিস, সেকেন্ড শটও মিস, তখন থার্ড শট দিব। তাহলে এই তিনটাকে যোগ করে আনতে হবে। কিন্তু এই তিনটার হিসাব না করে আমরা সিম্পলি একটা চিন্তা করতে পারি, সেটা কি ওই যে আগেরটার মতন, কি যে কোনোটাই হিট হিট করতে পারলো না, কোনোটা হিট করতে পারলো না, তাহলে সেটা কত? প্রথমটা হিট হলো না, প্রবাবিলিটি নট হিট দ্য টার্গেট। 10%। প্রথমটা 90% হচ্ছে হিট হওয়ার প্রবাবিলিটি, তাহলে হিট না হওয়ার প্রবাবিলিটি 10%, অর্থাৎ 10/100। 1/100 নিব না 1/10 নিব? কিভাবে নিলে সুবিধা? নেওয়া যায় স্যার, আচ্ছা 1/10 নিলে নেওয়া যায়। 1/10 নেই না, 1/10 এটা, এন্ড মানে কি ইনটু দ্বিতীয়টাও হিট হলো না, কারণ আমরা নট হিট বলছি, দ্বিতীয়টাও মানে টার্গেট হিট করতে পারলো না, কত? হিট হওয়ার প্রবাবিলিটি 80%, না হওয়ার 20%, 2/10, এন্ড তৃতীয়টাও হিট হবে না, কত? 3/10, তার মানে এটা কত? 6/1000। যেহেতু অপশনের ডেসিমেল আছে তাহলে আমরা এটা ডেসিমেলে বের করে নেই, কত হবে? 0.006। তাহলে প্রবাবিলিটি হিট হবে না মানে তিনটার কোনোটাই হিট হবে না, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.006। তাহলে 1 থেকে 1 হচ্ছে প্রবাবিলিটি টোটাল, যদি এই অংশটা বাদ দেই তাহলে কি দাঁড়াচ্ছে? অবশ্যই হিট হবে কোনো না কোনো শটে, বলেন। তাহলে প্রবাবিলিটি বিং শট ডাউন ইকুয়াল টু 1 মাইনাস 0.006। কত হওয়া উচিত? অপশনের দিকে তাকায় বলেন। 0.994। 994, অপশন সি। ওকে, এরপরে আরো দুইটা কোশ্চেন আছে, একটা করি নাকি দেখি, আরেকটা আপনারা করে নিন। এই যে একটা 231, on average a shooter hits the target once every 3 shots. What is the probability that he will hit the target at least once in 3 shots? এখানে বলছে যে প্রতি 3টা শটের মধ্যে একটাতে সে হিট করতে পারে, প্রতি এভারেজে, ঠিক আছে, অন এভারেজ প্রতি 3টা শটে এভারেজে একটাতে হিট করে আর কি। তো এর মানে এই না যে মানে প্রথমটাই হিট হয়ে গেল বা দ্বিতীয়টা হিট হয়ে গেল, মানে এভারেজে 3টাতে একটা হয়। কিন্তু এমনও ঘটতে পারে না যে প্রথমটা হিট হলো না, দ্বিতীয়টাও হিট হলো না, হয়তো তৃতীয়টাতে হলো, কিন্তু এমনও ঘটতে পারে যে প্রথমটা হলো না, দ্বিতীয়টাতে হলো না, তৃতীয়টাতে হলো না, কিন্তু চতুর্থটাতে হলো, পঞ্চমে হলো, ষষ্ঠে আবার হলো না। তাতে করে কি এভারেজে 3টাতে একটা হিট হচ্ছে না? দেখেন তো, এটা খেয়াল করে দেবেন, হচ্ছে কিনা? হচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে টানা 3টা মিসও হতে পারে, আবার এমনও হতে পারে যে প্রথমটাই হিট হলো কিন্তু এরপরে হিট হয় না অনেকক্ষণ, 1 2 3 4 5টা পর্যন্ত হিট হয় নাই, এরপর একটা হিট হয়ে গেল, আবার আরেকটা হিট হলো। তো এতে করে অ্যাভারেজ 1/3 মিলবে, সেটা হচ্ছে কথা। হ্যাঁ, তো ঠিক আগের মতনই তারে করতে হবে। জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল হিট দ্য টার্গেট অ্যাট লিস্ট ওয়ান্স ইন 3 শটস। যখনই অ্যাট লিস্ট 1 বলে তখন আমরা কিভাবে করব? টোটাল মাইনাস নান। টোটাল মাইনাস নান মানে টোটাল হচ্ছে যে প্রবাবিলিটিতে 1 আর মাইনাস নান মানে কি হিট হবে না। তাহলে 3টা শটের মধ্যে একটাও হিট হবে না। তো প্রথমটা হিট হবে না, প্রবাবিলিটি কত? আচ্ছা, যখনই বলতেছে এভারেজে 3টা শটে একবার হিট হয়, তার মানে হিট হওয়ার প্রবাবিলিটি কত? 1/3। তাহলে হিট হবে না সেটা কত? 2/3। এন্ড সেকেন্ড শটও হিট হবে না, কত? 2/3। এন্ড থার্ড শটও হিট হবে না, প্রবাবিলিটি কত? এত। আমরা কি করছি? অ্যাটলিস্ট 1 বের করতেছি টোটাল মাইনাস নান কনসেপ্টে। তো টোটাল হচ্ছে 1 আর মাইনাস নান মানে কোনোটাই হিট হবে না, সেটা কত? তো এতে করে ইজি হয়ে যায়। দেখেন এখানে 1 মাইনাস 2 × 2 × 2 8, 3 × 3 × 2
27, তো কত হবে 8 এবং 27 এর যে গ্যাপ সেটাই কত 19 না 19/27। 19/27, অপশন ডি হবে आंसर। ওকে, এরপরে প্রাইজের একটা কোশ্চেন আছে, এটা করে নিন, আপনারা সলিউশন আছে। ওকে, নেক্সট ওয়ান 233, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, বিবিএডি তে আসছিল, বিবিএডি এর স্ট্যাটিস্টিক্স আর কি, জেনারেল না, স্ট্যাটিস্টিক্স আসছিল। কনসিডার আ প্যাক কন্টেইনস 4 ব্লু, 2 রেড, 3 ব্ল্যাক পেন্স। দুইটা কোশ্চেন, এ হচ্ছে ইফ আ পেন ইজ ড্রন এট র্যান্ডম ফ্রম দ্য প্যাক, রিপ্লেসড and the process repeated 2 more times, what is the probability of drawing 2 blue pens and 1 black pen? তাহলে তিনটা পেন করবে, তাই তো? ইফ এ পেন ইজ ড্রন এট র্যান্ডম ফ্রম দ্য প্যাক, রিপ্লেসড and process repeated 2 more time, তার মানে কয়বার মোট? যখন 2 more time বলছে মোট 3 বার, তাহলে 3 বার আমরা তুলবো, আবার রিপ্লেস বলছে মানে ফেরত দেবো, রিপ্লেস মানে ফেরত দেওয়া আর কি, এখানে রিটার্ন আর কি। তাহলে তুলবো, ফেরত দেবো, আবার তুলবো, ফেরত দেবো, আবার তুলবো, এভাবে 3 বার তুলবো। তো জানতে হচ্ছে প্রবাবিলিটি অফ ড্রয়িং 2 ব্লু পেন্স এন্ড 1 ব্ল্যাক পেন। ওকে, তো আসেন ব্লু, লেটস সে দুইটা ব্লু তো উঠতে হবে নাকি, ব্লু ব্লু ব্ল্যাক, তাহলে ব্লু কয়টা এমনিতে আমাদের 4টা, আর কি আছে রেড কয়টা 2টা, এন্ড ব্ল্যাক আছে 3টা ব্ল্যাক 3টা। তো আসেন প্রথমে আমরা যে ব্লু ব্লু ব্ল্যাক তুলতে হবে, তাহলে ব্লু উঠবে প্রবাবিলিটি কত 4/9 9 না 4/9, এন্ড তুললাম, তুলে দেখলাম এটা ব্লু, তো ফেরত দিয়ে দিলাম, ফেরত দিয়ে এবার আবার দ্বিতীয়বার তুলবো, সেটাও ব্লু হবে লেটস সে, তাহলে কত হবে 4/9। কেন আনচেঞ্জ কেন? কারণ ফেরত দেওয়া হয়েছে, এই জন্য ব্লু 4ই হবে, টোটালও 9ই থাকবে। এন্ড এবারে আরেকটা কি যেন ব্ল্যাক, এটা ব্ল্যাক হবে প্রবাবিলিটি কত? তো 3/9। 3/9। ওকে, ইজ দিস অল? আর কোনো কাজ আছে এখন? আর তো দেখতেছি না। আচ্ছা, আমরা যে এইখানে বলছি আমি যে ব্লু তুলছি, ব্লু, দ্বিতীয়টাও ব্লু, তৃতীয়টা ব্ল্যাক, কিন্তু আমাকে কি কোশ্চেনে এইভাবে সিকোয়েন্স মেনটেন করে দিয়েছে যে এভাবেই তুলতে হবে? না, বলছে যে দুইটা ব্লু হবে একটা ব্ল্যাক হবে, তাহলে ব্লু প্রথমে ব্লু তারপরে ব্ল্যাক তারপরে আবার ব্লু হতে পারতো না? অথবা প্রথমটা ব্ল্যাক তারপরে ব্লু হতে পারতো না? মানে এই এই অ্যারেঞ্জমেন্ট ইয়েটা মানে পিকিংটা আমার মানে অর্ডার মেনটেন হতে পারতো। তো অর্ডার মেনটেন হয় কিভাবে, কিভাবে অর্ডার মেনটেন করব? ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। রাইট, ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, তিনটা আইটেম অ্যারেঞ্জ হবে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু এর মধ্যে আবার দুইটা একই আইটেম, এই জন্য আবার ডিসকাউন্টিং করে দিতে হবে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এন্ড দ্যাটস অল। সিম্পল বলেন, ইজি। তো এখন সিম্পলিফাই করি, কোথাও যায় কাটাকাটি। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল কাটলে এখানে 3 থাকবে, 3 and 3 9, এই 9 এর সাথে ক্যান্সেল হবে, তাহলে কত রইলো 4 and 4, 4 into 4 16, 9 into 9 81, 16/81। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ। এরপরে বি দেখেন, বি বলছে if 2 pens are drawn at random from the pack, not replaced, and then another pen is drawn, what is the probability of drawing 2 blue pens and 1 black pen? তো পার্থক্য আছে কোনো? পার্থক্য আছে স্যার, যেখানে তো ফেরত দেয় নাই। হ্যাঁ, শুধু এখানেই পার্থক্য, আর কোথাও পার্থক্য আছে? না স্যার। নট রিপ্লেস মানে ফেরত দেওয়া হয় না, এই জায়গাটাই শুধুমাত্র, আর আগেরটায় রিপ্লেস ছিল, কিন্তু আর সংখ্যা টংখ্যা বা অন্য সবকিছু একই আছে। তাহলে শুধু কনসিডারেশন আনতে হবে এখন যে রিপ্লেস করা হয় নাই, রিটার্ন করা হয় নাই, এটাই। তো সেম ধরেন লেটস সে প্রথমটা ব্লু উঠবে প্রবাবিলিটি কত? 4/9। 4/9, এন্ড দ্বিতীয়টা ব্লু হবে প্রবাবিলিটি কত? 3/8। এখন 3/8, কেন? কারণ এখন রিপ্লেস করা নাই, ফেরত দেওয়া হয় না, তাহলে ব্লু একটা কমে যাবে 3, আর টোটাল একটা কমে যাবে 8, এন্ড দেন ব্ল্যাক উঠবে প্রবাবিলিটি কত? 3/7। 3, ব্ল্যাক 3টা আছে, ডিভাইড বাই 7, টোটাল একটা আরো একটা কমে যাবে, 7টা হবে। এরপরে কিছু কাজ আছে আর?
ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 আবারও সেই ফ্যাক্টোরিয়াল। জিনিসটা, যেহেতু আমার ব্লু ব্লু ব্ল্যাক, তাহলে এমন হতে পারে যে ব্ল্যাক আগে আসছে বা মাঝখানে আসছে, এই জন্য এইটা অ্যারেঞ্জ হতে পারে। তিনটা আইটেম অ্যারেঞ্জ হবে কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল এজ। এর মধ্যে আবার দুইটা একই, ব্লু ব্লু একই কালার, তো ওই জন্য এটাকে আবার ডিসকাউন্টিং করে দিতে হবে 2 ফ্যাক্টোরিয়াল এজ। এই সিম্পল, হ্যাঁ একদম। কত আসবে দেখেন, আবার 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 থাকবে, 3 and 3 9 এর সাথে ক্যান্সেল হবে, 4 8 এর সাথে 2 টাইমস, আর যাচ্ছে যাচ্ছে না, আচ্ছা 3/14। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে যে এ হচ্ছে 16/81, দ্বিতীয়টা হচ্ছে যে 3/14। এখন বি কেয়ারফুল, এই কোশ্চেনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুলভাল সলিউশন আছে, ইনক্লুডিং ওয়েবসাইটে খুঁজলে ভুলভাল পাবেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সলিউশন করেছে, বইটইতে ভুল সলিউশন দেওয়া আছে, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রপার সলিউশন। স্যার AUST টা কোন ফ্যাকাল্টি? অস্ট আগে আহসানুল্লাহ ইউনিভার্সিটি প্রশ্ন করতো, আগে প্রচুর প্রশ্ন করেছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। Next one. A box contains 10 electric bulbs from which 2 bulbs are defective. 2 bulbs are chosen at random. What is the probability that one of them is defective? ওকে, তাহলে 10টা বাল্ব আছে, এর মধ্যে 2 bulbs আর ডিফেক্টিভ। দেখেন 10টা বাল্ব, এর মধ্যে ডিফেক্টিভ কয়টা? 2টা। আর তাহলে নট ডিফেক্টিভ কয়টা? 8টা, তাই তো? এখন দেখেন Yes, sir. কি তো করতে হবে, বলছে যে 2 bulbs are chosen at random, 2টা আমরা চুজ করব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান অফ দেম ইজ ডিফেক্টিভ? একটা ডিফেক্টিভ হবে, তাহলে 2টার মধ্যে যদি একটা ডিফেক্টিভ হয়, আরেকটা কি হবে? ভালো হবে স্যার। ভালো হবে, নট ডিফেক্টিভ হবে, মানে অটোমেটিক্যালি এটাই হচ্ছে। তার মানে আমরা কি করব, এই যে ডিফেক্টিভ 2টা থেকে একটা চুজ করব, এবং নন ডিফেক্টিভ 8টা থেকে একটা চুজ করব। এটার প্রবাবিলিটি কত, ইজন্ট ইট? তাহলে প্রথমে Yes, sir. আসি, 2টা থেকে একটা চুজ করব, কত হবে? 2C 2 হবে। 1 এন্ড 8টা থেকে, না আমি এই সিমিলারিটিস অ্যাপ্রোচ করছি, ওভাবে করতে পারেন, অসুবিধা নেই, 1 বাই 1 করতে পারেন। আর 8টা থেকে একটা চুজ করব, কত হবে? 8C1 1 ওয়াইজ ডিভাইড বাই টোটাল আউটকাম কত? 10C2 মোট 10টা, 10C2, দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে 2C1 2 8C1 8 ডিভাইড বাই 10C2, একবারে লিখে ফেলি, কত? 10 ইন্টু 9/2 কত হবে? 45। তাহলে তো কাটাকাটি আর যায় না, 16/45 নাকি? অপশন বি। স্যার এখানে অ্যারেঞ্জ হবে না? না, যখন সি দিয়ে তুলি তখন তো অ্যারেঞ্জ হয় না, 1 বাই 1 করলে না অ্যারেঞ্জ করতে হয়। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 1 বাই 1 করলে ওটা মাথায় রাখবেন, অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপরেরটা আপনারা করবেন, এই বাল্ব নিয়েই কোশ্চেন একই। এরপরের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড। (236) In a box, there are 10 apples and 2/5 of the apples are rotten. If 3 apples are taken out from the box, what will be the probability that at least 1 apple is rotten? এটাও BBED স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে 2019 এর, আগেরটা মানে 2017 ছিল। ওকে, তো এখানেও 10টা অ্যাপেল এবং 2/5 of the apples are rotten। তো আমরা যদি লিখি 10টা, এর মাঝে রটেন কয়টা? 2/5, 10-এর 2/5 কত? দুইটা। না, 4। চারটা স্যার। অ্যান্ড তাহলে বাকিগুলো নট রটেন, মানে গুড কন্ডিশনে আছে নাকি? গুড Yes, sir. কন্ডিশনে কয়টা? তাহলে 6টা। এখন কি করতে হবে, ইফ 3 apples are taken out from the box, what will be the probability that at least 1 apple is rotten? এটা তো ইজি, at least 1 হলে কি করব আমরা? টোটাল মানে স্নান। টোটাল মাইনাস নান করে দিব আর কি, ঠিক আছে? তাহলে যেহেতু at least 1 বলছে, সরাসরি টোটাল মাইনাস নান করে দেই। তো টোটাল মানে কত? 1। 10C2 না, টোটাল হচ্ছে 1, প্রবাবিলিটি টোটাল হচ্ছে 1 মাইনাস
নানের সময় আমরা 10c2 এর হিসাব আসবে। নান করব, কি নান করব? যেটা রটেন সেটাকে নান করবো, অর্থাৎ রটেন হবে না। তো রটেন যদি না হয় কোথা থেকে হবে? গুড, ভালোগুলো থেকে হবে, অর্থাৎ এই 6টা থেকে হবে। কয়টা কয়টা সিলেক্ট করতে হবে? 3টা তুলতে বলছে স্যার। তাহলে 6c3 বাই টোটাল আউটকাম কত? 10c3 10c3। ওকে, তো কত হবে? 1 is 1 মাইনাস 6c3 মানে 6 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট, 6 ইন্টু 5 ইন্টু 4, 10c3 10 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট, 10 ইন্টু 9 ইন্টু 8। ঠিক আছে, 4 6 24, 8 9 72 মাঝে 3বার যাবে, আর 5 এখানে 2বার যাবে। তাহলে 1 মাইনাস 1/6, 1 মাইনাস 1/6 কত হয়? 5/6। 5/6। তাহলে আনসার বিতে আছে। Next, 237. A basket contains 20 apples and 10 oranges, out of which 5 apples and 3 oranges are defective. If a person takes out 2 fruits at random, what is the probability that either both are apples or both are non-defective? ওকে, এটা খুব সেলিব্রিটি কোশ্চেন ছিল এক সময়ের। সেলিব্রিটি কোশ্চেন পর্যন্ত, অনলাইন সেলিব্রিটি কোশ্চেন আর কি, মানে অনলাইনে খুব ঘুরতো আর কি এক সময় খুব, এখন আবার একটু একটু চলে কম আর কি। তো কোশ্চেন হচ্ছে, a basket contains 20 apples and 10 oranges, out of which 5 apples and 3 oranges are defective. আচ্ছা, তাহলে অ্যাপেল গুলা নেই আমরা 20, এর মধ্যে 5 apples and 3 oranges are defective। আচ্ছা, তাহলে এই 20 এর মধ্যে ডিফেক্টিভ কয়টা? 5। আর নন ডিফেক্টিভ কয়টা? 15। আর অরেঞ্জ আছে কয়টা? 10। 10টা। 10 এর মধ্যে ডিফেক্টিভ আছে আর নন ডিফেক্টিভ আছে। ডিফেক্টিভ কয়টা? 3টা। 3। নট ডিফেক্টিভ 7। 7। এখন দেখেন কিভাবে পিক করব। ইফ এ পারসন টেকস আউট 2 fruits at random, দুইটা ফ্রুট তুলবো, what is the probability that either both are apples or both are non-defective? হয় দুটোটা অ্যাপেল হবে অথবা দুটোটা নন ডিফেক্টিভ হবে। আচ্ছা, তো এটা আসলে সিমিলারিটি করলে ভালো, অনেক একটু ঝামেলা হয়ে যাবে। বোথ আর অ্যাপেল, তো কিভাবে হবে? অ্যাপেল কয়টা? স্যার 20টা। 20, তাহলে 20 থেকে দুইটা চুজ করব, কত হবে? 20c2। 20c2। অর মানে কি প্লাস, বোথ আর নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ কয়টা? 22টা। 22টা, রাইট। কিভাবে? এই 15 আর এই সাথে, তাহলে এই 22টা থেকে দুইটা চুজ হবে, কত হবে? 22c2। 22c2। এবারে একটু খেয়াল করেন এখানে কি শেষ হয়েছে কিনা। না, শেষ হয়নি। এই জায়গায় কিছু ওভারল্যাপিং ঘটেছে। দেখেন, আমি যখন এপেল নিয়েছি, ওই যে 15টা নন ডিফেক্টিভ এগুলো হিসাব করছি না এই 20টার মধ্যে, এই 20টার মধ্যে অ্যাপেল যে নন ডিফেক্ট, টোটাল অ্যাপেলই তো চলে আসছে এখানে হিসাবে। তো নন ডিফেক্টিভ যে 15টা এটারও তো হিসাব হয়েছে। কিন্তু যখন আবার আমি নন ডিফেক্টিভ হিসাব করলাম এখানে 22টা, তখন কিন্তু এই 15টা আবার কাউন্ট হয়ে গেছে। তাহলে এই 15টার হিসাবটা কি ডাবল কাউন্টিং ঘটে গেল না বলেন? স্যার তাহলে এটা কি করতে হবে এখন? মাইনাস করে দিতে হবে। ইনফ্যাক্ট এটা অনেকটা সেটের মতন আর কি। টোটাল ইকুয়াল টু কি হয়? এ প্লাস বি মাইনাস বোথ করতে হয় না? ওই জায়গাটা আর কি, যেটাতে ওভারল্যাপিং হয়েছে, বোথ হিসাব হয়ে গেছে, সেটাকে একবার মাইনাস করতে হয়। এই জন্য মাইনাস করে দিব। কি করব? এই যে নন ডিফেক্টিভ যে 15টা ওভারল্যাপিং হয়েছে, ডাবল কাউন্টিং হয়েছে, সেখান থেকে দুইটা আর কি আমরা এখানে সাবট্রাক্ট করে দিব, অর্থাৎ 15c2। তো এই পুরোটা হচ্ছে আমাদের কি ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম কত? কয়টা থেকে কয়টা নিব? 30c2। 30 থেকে, রাইট। এই 20 আর 10 30 মোট, তার মানে 30c2। দ্যাটস ইট। হ্যাঁ, এগুলো ইন্ডিভিজুয়ালি চাইলে ভেঙে ভেঙে করতে পারেন। এই যে 20c2 বাই 30c2 প্লাস 22c2 বাই 30c2 মাইনাস 15c2 বাই 30c2, এভাবেও করতে পারেন ভেঙে ভেঙে, অথবা একবারও করতে পারেন।
যেভাবে ক্যালকুলেশন সুবিধা হয় কোনো অসুবিধা না। তা আমরা একবারেই করি। 20C2 কত হবে? 20 ইন্টু 19/2 কত হয়? 190 190 নাকি? প্লাস স্যার 22C2 22 ইন্টু 21/2 তার মানে 11 ইন্টু 21 তো কত হওয়া উচিত? 231 11 এর মাল্টিপ্লিকেশন আমরা জানি 231 মাইনাস 15C2 15 ইন্টু 14/2 তার মানে 7 ইন্টু 15 কত? 105 105 ডিভাইডেড বাই 30C2 30C2 মানে হচ্ছে যে 30 ইন্টু 29/2 ঠিক আছে না? তো কত হবে বলেন? এখানে 15 তো 15 ইন্টু 29 15 ইন্টু যদি 30 হতো 3 15 45 450 হতো 30টা 15 হলে 450 হতো কিন্তু 29টা 15 মানে একটা 15 কম আছে তাহলে 450 থেকে একটা 15 বিয়োগ করবো কত হবে? 435 কিনা? হ্যাঁ ঠিক আছে 435 নাকি? ইয়েস স্যার তাহলে নিচে 435 আর উপরে উপরে কত একটু বলেন তো ক্যালকুলেট করে 105 105 যদি বিয়োগ করি 109 থেকে 190 থেকে তো কত থাকে? 85 85 আর 231 প্লাস 85 আর কি যোগ করবো কত আসে? 6 আসে আর 31 নাকি? হলো হ্যাঁ ঠিক আছে তাহলে 316 বাই 435 ইজ আনসার। তো এই কোশ্চেনটা একসময় খুব ওই যে যখন অস্ট কোশ্চেন করতো ওই সময় আর কি খুব পপুলার হয়ে গেছিল। পরে তো অস্ট চলে যাওয়ার পরে আর কি এদেরও আবার ভাটা পড়ে গেছে আর কি, এরা এখন আর সেরকম মার্কেট পায় না। তারপরে শিখে রাখলাম, আমরা জেনে রাখলাম এগুলো মানে ওভারল্যাপিং যদি হয় তাহলে কিভাবে করতে হয়। তো সিমিলার একটা কোশ্চেন আছে এখানে, পরের কোশ্চেনটা সলিউশন দেখানো আছে, আপনারা নিজেরা ট্রাই করবেন আগে। মানে ওভারল্যাপিং এর কোশ্চেন আর কি, এরকম প্রবাবিলিটির ওভারল্যাপিং আর কি। হ্যাঁ ওকে, তো এখানে আমাদের বেসিক যে এইসব প্রবাবিলিটি সেগুলো শেষ। এরপরে কিছু স্পেশাল প্রবাবিলিটি ইয়ে হয়, কয়েকটা টাইপ হয়, সেগুলো আপনারা জানেন। যেমন একটা হচ্ছে কার্ডস, একটা হচ্ছে যে কয়েন, আর একটা কি কার্ডস, কয়েন্স এন্ড কি ডাইস। এই 3 রকমের কোশ্চেন হয়ে থাকে এই প্রবাবিলিটি চ্যাপ্টারে আর কি, কার্ডস, কয়েন্স এন্ড ডাইস। তো প্রথম আমরা এখানে কার্ডস দিয়ে শুরু করি। কার্ডস এর বিষয়ে একটু বেসিক এটা জানা দরকার আমাদের। একটা ডেক অফ কার্ডস এখানে কয়টা থাকে? ইন এ ডেক অফ কার্ডস কয়টা কার্ড থাকে বলেন তো? 52 52 কার্ডস থাকে, রাইট। এই 52 কার্ডসকে আমরা যদি ক্যাটাগরি করি তাহলে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিভাবে? কি কি? রেড আর ব্ল্যাক। রেড আর ব্ল্যাক, মানে কালার হিসেবে। রেড কয়টা? 26 অর্ধেক অর্ধেক 26, এন্ড আরেকটা কি ব্ল্যাক, এটাও 26। প্রথম হচ্ছে কালার বেসিসে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এরপরে এই রেড দুইটাকে আবার ভাগ করা যায় কিভাবে? কি কি? রেড দুইটা দুই রকমের রেড কালার আছে, কি কি? একটা ইংলিশ নাম তো ভুলে গেছি এগুলোর। আচ্ছা, একটা হচ্ছে যে ডাইস, না এটা কি বলে? আচ্ছা, একটা হার্টস আর একটা ডায়মন্ডস। হ্যাঁ ডায়মন্ডস কয়টা থাকে? 13টা। 13টা। আর একটা লক্ষাটে হার্টস কয়টা থাকে? 13টা। 13টা। একইভাবে ব্ল্যাকেরও এগুলোকে দুইটা ভাগ করা যায়, কি কি? স্প্রেড। একটা হচ্ছে ক্লাবস, কয়টা থাকে? 13টা। আর একটা স্পেডস, কয়টা? 13টা। তো আমরা যদি খেয়াল করি দেখেন এখানে 13 13 13 13 মোট কয়টা হলো? 4 13 52টা, অর্থাৎ ওই যে 52টা টোটাল যেটা সেটা। তো এই যে ভাগটা, এই যে 13 13 ভাগ 4টা ভাগ পাওয়া গেল, এই ভাগগুলোকে কি বলে? বা এই যে ডায়মন্ডস, হার্টস, ক্লাবস, স্পেডস, হ্যাঁ এগুলোকে বলা হয় সুটস, SUIT। সুটস এর বিভিন্ন অর্থ আছে কিন্তু এদেরকেও সুটস বলা হয়, ঠিক আছে? তাহলে এই যে 4টা সুইটের ইয়ে আছে আর কি, কার্ডস আছে 4টা সুইট গুলোকে কি? ডায়মন্ডস, হার্টস, ক্লাবস, স্পেডস। কালার দুইটা, কি কি? রেড, ব্ল্যাক, 26 26। এই এরপর আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন ধরেন এখানে পিকচার হিসেবে বলা হয়, পিকচার অথবা ফেস কার্ড বলে আর কি অনেক সময়।
ফেস কার্ড বা পিকচার কার্ড বলে, সেরকম কয়টা আছে? চারটা। চারটা। কি কি? এক এক ইউজে। এ তো পিকচার না, এ কি পিকচার? একে আমরা লেটার বলতে পারি, পিকচার বলা যায় না তো। তাহলে পিকচার কার্ড তিনটা, কিং, কুইন এবং জেক। তাহলে তিনটা করে চারটা সুইটে মোট কয়টা হওয়া উচিত? 12টা। ঠিক আছে, এটা হলো ফেস কার্ড বা পিকচার কার্ড। এরপরে আরেকটা হচ্ছে যে নাম্বার কার্ড। নাম্বার কার্ড কয়টা হবে? 9টা। নাম্বার কার্ড কত থেকে কত হয়? 2 থেকে 10। 2 থেকে 10। কয়টা করে? 9টা করে। তাহলে চারটা সুইটে মোট কত হবে? 36। 36। তাহলে 36 আর 12 কয়টা হলো? 48টা। তাহলে আর বাকি রইলো কি? চারটা কি লেটার কার্ড বলা যেতে পারে আর কি, লেটার কার্ড যেটা এ আর কি, এইচ। ওকে, তো বেসিক্যালি এই জিনিসগুলো আর কি। তো কোশ্চেন হয়ে থাকতে পারে হয়তো ফেস কার্ডের উপরেই আর কি, নাম্বার কার্ড নিয়ে তেমন একটা হয় না, ফেস কার্ড বা পিকচার কার্ডের উপরে কোশ্চেন হয়ে থাকতে পারে। আর এগুলোতে তো অবশ্যই হয়, এই যে এইখানে যে ভাগগুলো এগুলোতে তো অবশ্যই হয়। তো এই ক্যাটাগরি গুলো আমরা জানি বা না জানলে জেনে নিব, এরপর আমরা কোশ্চেনে যাই। আসেন, এখানে প্রথম এক সিঙ্গেল কার্ড তোলার উপরে প্রবাবিলিটি অনেক রকমের হয়ে থাকতে পারে, সবগুলো আমরা এখানে দেখব। প্রায় 10-12টা কোশ্চেন আছে। যেমন ইফ ওয়ান কার্ড ইজ ড্রন ফ্রম আ ওয়েল শাফলড ডেক অফ 52 কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং? নাম্বার 1 হচ্ছে আ ব্ল্যাক কার্ড, মানে এই 52টা কার্ড থেকে একটা কার্ড তুলবো, সেটা ব্ল্যাক কার্ড হবে, প্রবাবিলিটি কত? তাহলে ফেভারেবল আউটকাম কত এখানে? ব্ল্যাক কার্ড কয়টা? 26। আর বাই টোটাল কার্ড কয়টা? 52, which is equal to ultimately 1/2। বা আমরা সরাসরি এমনি চিন্তা করতে পারি, যেহেতু টোটাল কার্ড গুলোকে ব্ল্যাক এবং রেড দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে ব্ল্যাক ওই 2/1 বা 1/2 সরাসরি ভাবে চিন্তা করতে পারি। নেক্সট হচ্ছে আ ব্ল্যাক ফেস কার্ড। ব্ল্যাক ফেস কার্ড, তো ব্ল্যাক ফেস কার্ড কয়টা হবে? প্রথমে আসেন, এক একটা স্যুটে ফেস কার্ড কয়টা? 3টা না? 3টা। তাহলে ব্ল্যাকের মধ্যে দুইটা স্যুট আছে, তাহলে কয়টা আসবে? ব্ল্যাকে তো দুইটা স্যুট আছে, কয়টা কত হবে? 6টা না মোট? 6/52। তো এটা 2 দিয়ে ক্যান্সেল হয় শুধু, তাই না? 3/26। নেক্সট হচ্ছে আ ব্ল্যাক কার্ড হুইচ ইজ অ্যান এইস। একটা ব্ল্যাক কার্ড যেটা এইস, এইস মানে এ আছে যেটাতে, তাহলে এ আছে এরকম ব্ল্যাক কার্ড কয়টা? 2টা। ঠিক আছে, একটা হচ্ছে স্পেডে আর একটা হচ্ছে ক্লাবসে। তাহলে 2 টোটাল কার্ডস কটা? 52। তার মানে 1/26। নেক্সট, আর নন ফেস কার্ড। নন ফেস কার্ড, ফেস থাকবে না, তার মানে ফেস বাদে বাকিগুলা সব। ফেস কয়টাতে আছে? আমরা তো দেখেছি 3টা করে, চারটা সুইটে 3×4=12টা না ফেস কার্ড? এই যে ফেস কার্ড 12টা, তাহলে 12টা বাদ দিলে বাকিগুলো নন ফেস কার্ড। তো 12টা বাদ দিলে বাকি কয়টা থাকে আর? 40 না? 40টা না? 40/52। 4 দিয়ে ক্যান্সেল করা যায়, 10/13। আর কিং, একটা কিং হবে প্রবাবিলিটি কত বলেন? কিং আছে কয়টা? 4টা। তাহলে 4 টোটাল কয়টা? 52। 4/52 মানে 4 দিয়ে কাটলে 1/13। ঠিক আছে। নেক্সট, আর রেড কিং, একটা রেড কিং হবে প্রবাবিলিটি কত? তাহলে রেড কিং আছে কয়টা? 2টা। 2টা। তার মানে কত? 2/52। 52। দ্যাট মিনস 1/26। 26। আ কিং অর এ কুইন, একটা কিং হবে অথবা কুইন হবে। তো কিং আছে কয়টা? 4টা। একটা। কুইন আছে কয়টা? সেটাও 4টা। তাহলে মোট কয়টা? 8টা। এই 8টার যে কোনো একটা হইলেই তো কিং অর কুইন বলতে পারি আমরা। তার মানে 8/52। 52। 4 দিয়ে কাটলে 2 and 13, 2/13, isn't it?
নেক্সট আর ডায়মন্ড, একটা ডায়মন্ড হবে প্রবাবিলিটি কত, কি হবে? ডায়মন্ড কয়টা? 13টা। 13/52 52। কিন্তু এভাবে আমরা চিন্তা করতে পারি যেহেতু ডায়মন্ড একটা স্যুট 4টার মধ্যে, তাহলে ডায়মন্ড হওয়ার প্রবাবিলিটি কত হবে? 1/4। কাটাকাটি করলেও এটা 1/4 আসবে। তারপরে অ্যান এইস অফ স্পেড, স্পেডের এইস, তাহলে স্পেডের এইস কয়টা? একটা একটাই আছে, তাহলে কি হবে প্রবাবিলিটি? 1/52 1/52। নট এ হার্ট, হার্ট হবে না, তাহলে হার্ট কয়টা আছে মোট? 13টা 13টা। এই 13টা বাদে বাকিগুলা যে কোনোটাই উঠতে পারে, তাহলে নট এ হার্ট হবে। তো 13 বাদ দিলে বাকি কয়টা থাকবে? 1/3 39/52, which is 2/3/4 3/4। 3/4 মানে হার্ট হচ্ছে 1/4 আর কি, আর বিয়োগ করলে 3/4 আর কি। তারপরে নিদার আ স্পেড নর আ জ্যাক, স্পেডও হবে না জ্যাকও হবে না, তাহলে স্পেড কয়টা? 13টা 13টা। আর জ্যাক হবে না, তাহলে জ্যাক আরো কয়টা? স্যার এক্সট্রা 3টা 4টা। কিন্তু কথা হচ্ছে যে ওই 4টার মধ্যে স্পেডের যে 13টা হিসাব করছি, স্পেডের জ্যাক এখানে হিসাব হয়ে গেছে, তাহলে আরো এক্সট্রা 3টা। ঠিক আছে, বলেন যিনি 4টা আনসার করেছেন, 13টা তো স্পেড, এর মধ্যে কিন্তু স্পেডের জ্যাক চলে আসছে। তো যেহেতু জ্যাক আমরা টোটাল হিসাব করতেছি, তাহলে আরো এক্সট্রা 3টা জ্যাক আছে, তাহলে মোট এই 16টা। এই 16টা বাদে বাকি যে কোনোটাই হবে, কারণ এটা নাইদার বলছে। তো তার মানে কি হবে? 52/16 16 ডিভাইডেড বাই টোটাল আউটকাম 52, তাই না? তো 16 বিয়োগ করলে কত হবে? 36 36/52, 4 দিয়ে কাটলে 9/13 9/13 নাকি? ঠিক আছে কি? ওকে, নেক্সট হচ্ছে নিদার আ হার্ট নর আ রেড কিং, নিদার এ হার্ট নর এ রেড কিং, তাহলে হার্ট কয়টা? এগেইন 13। 13 আর রেড কিং কয়টা? 2টা। ঠিক আছে তো? কিন্তু এই Yes, হার্টের sir. মধ্যে একটা রেড কিং চলে আসছে না হিসাবে, Yes, sir. তাহলে আর এক্সট্রা কয়টা? একটা একটা। তার মানে 14টা। তাহলে যেহেতু নিদার বলছে, তাহলে এই 52 থেকে এই 14টা মাইনাস করবো নাকি, বাই Yes, sir. টোটাল আউটকাম 52। তো 14 মাইনাস করলে কত? 38 নাকি? 38 38/52 38/52, 4 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে না, 2 Yes, দিয়ে sir. 19/26। 26 এই হচ্ছে। তো এগুলো সবই সিঙ্গেল কার্ড, ওয়ান কার্ড আমরা পিক করবো, বিভিন্ন কন্ডিশনে হয়ে থাকতে পারে, সবগুলো দেখলাম যত রকমের হয় জেনারেলি হয়ে থাকতে পারে আর কি। ওয়ান কার্ড, এরপরে 2 কার্ড হতে পারে, 3 কার্ড হতে পারে, সেগুলো আমরা সামনের কোশ্চেন গুলো দেখছি। টু 40, a card is randomly drawn from a deck of 52 cards. What is the probability of getting a king or queen? কিং হবে অথবা কুইন হবে, এটা তো অলরেডি করেছি মনে হয়, তাই না? মানে এটা ওখানে ছিল, তাই না? Yes, এটা sir. এক্সামের কোশ্চেন আর কি, এক্সামের কোশ্চেন এটা তো করেছি। কত ছিল, কি কি হবে? কিং কয়টা? 4টা। কুইন কয়টা? 4টা। টোটাল কয়টা? 8টা। 8/52। তো 8/52 ইয়ে করলে কত হবে? 4 দিয়ে কাটলে Sir 2/13। 2/13 A card is randomly drawn from a deck of 52 cards. What is the probability of getting an ace or king or queen? এইস হবে অথবা কিং হবে অথবা কুইন হবে। আচ্ছা, তো তা তো এটাও তো একই, কিং আর কুইনের হিসাব তো করেছি, কয়টা মোট? কিং আর কুইন 8টা মিলে 8টা। আর এইস কয়টা? 4টা সেটা 4টা, তাহলে মোট কয়টা? 12 12। এই 12টার মধ্যেই তো চাচ্ছি আমরা প্রবাবিলিটি, তাই না? তার মানে 12/52, 4 দিয়ে ক্যান্সেল করা যায় না, Yes, sir. 3/13 3/13 অপশন এতে আছে তাহলে।
242. If two cards are drawn at random from a deck of 52 cards, what is the probability that both the cards are of spade? Both the cards are of spade. দুইটা কার্ড তুলবো, দুটোটাই স্পেড হবে, প্রবাবিলিটি কত? আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান অ্যাপ্রোচ করি এখানে, কারণ কি অনেক সময় কন্ডিশন এটাতে ইয়ে থাকে, তো এই জন্য ওয়ান বাই ওয়ান করলে ভালো। যদিও এই কোশ্চেন ডাইরেক্টলি ইয়েতেই করা যায়, মানে এটা আর কি, যেটা 242, সেটা কি হবে? স্পেডে কয়টা থাকে? 13টা। 13টা। তাহলে কি করব? 13c2 বাই 52c2। 52c2। কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান অ্যাপ্রোচ করলে কি হবে? যে প্রথম কার্ডটা স্পেড হবে কত? 13 বাই 13/52। 52, এন্ড দ্বিতীয়টাও স্পেড হবে কত? 12/51। 12 হবে, এন্ড টোটালও একটা কমে যাবে 51। 51। কারণ যখন আমি বলছি যে র্যান্ডমলি পিক করব, এর মানে হচ্ছে যে এটা যদি বলা নাও থাকে, বুঝে নিতে হবে যে এটা একসাথে তোলা এবং উইদাউট রিটার্নিং, ফেরত দেওয়ার সুযোগ ছিল না, এই জন্য কার্ড কমে যাবে আর কি। ঠিক আছে, আর এখানে কি অ্যারেঞ্জ করা লাগবে? স্যার লাগবে না স্যার, কারণ দুইটাই তো একই রকম। হ্যাঁ, দুইটা একই কালার, এই কারণে লাগবে না। যদি ভিন্ন কালার হতো তাহলে ঠিকই লাগতো, কারণ এখানে যদি আমি অ্যারেঞ্জ করি তাহলে কি করতে হতো, আবার ওইটাকে একই কালার কারণে আবার ডিসকাউন্টে করে দিতে হতো না, ওই জন্য ওই কাজ ক্যান্সেল আউট হয়ে যেত, এই জন্য ওটা লাগে না। তো এই জন্য এটাই, এটুকুই। তো 13 এখানে 4 বার, 4 এখানে 3 বার, 3 এখানে 17 টাইমস, দ্যাট মিনস 1/17, অপশন বি। নেক্সট হচ্ছে, if two cards are drawn at random from a deck of 52 cards, what is the probability that both the cards will be from the same suit? একই স্যুট থেকে হবে। আগেরটা বলছে যে দুটোটাই স্পেড থেকে হবে, আর এখন একই স্যুট থেকে হবে। তাহলে পার্থক্য আছে? হ্যাঁ, স্যার ওইটা তো স্যার একটা বলে দিচ্ছে, এখানে তো যেকোনো 4টা থেকে হতে পারে। হ্যাঁ, যে কোনো চারটা থেকে হতে পারে। তার মানে ধরেন যদি আমি একটার হিসাব করতাম তাহলে অ্যান্সার কত আসছিল? 1/17। 1/4। কিন্তু যে কোনো চারটা থেকে হতে পারে, কি হবে অ্যান্সার? তাহলে ইন্টু 4 হবে। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? 4/17। বুঝছেন? যদি আমি আবারও আগেরটার মতন করি, দেখেন দুভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে যে কোনো একটা স্যুট থেকে হবে 13/52, এন্ড সেম স্যুট থেকে হবে সেকেন্ডটা 12/51। এরকম ঘটনা চারটা সুইটের জন্যই হতে পারে, এই জন্য ইন্টু 4 করবো তখন। তো দেন ইট ইজ 4/17। ঠিক আছে, আরেকটা ওই হচ্ছে এভাবে চিন্তা করতে পারেন, টোটাল আর কি, টোটাল হিসাব করে আর কি। যেমন আমি 52টা কার্ডের থেকে যে কোনো একটা তুলবো, সেটা মানে উঠার প্রবাবিলিটি কত? সেটা 52 13c2। না, 52/52, যে কোনো একটা, 52টার যে কোনোটাই উঠবে। ঠিক আছে, যে কোনোটাই। এন্ড এবারে আমি দ্বিতীয়টা চাচ্ছি, কি চাচ্ছি বলেন? দ্বিতীয়টা সেম স্যুট থেকে চাচ্ছি। তাহলে ওই সেম স্যুটে কয়টা আছে? ধরুন এখানে কোন একটা স্যুটে উঠলো, যে স্যুটেই উঠুক, যেটাই উঠুক, ওই স্যুটের এখন কয়টা আছে আর বাকি? 12টা। 12টা। তাহলে কি হবে? 12/51। 12/51। ঠিক আছে, তো এটাই করতে পারেন। তো দেখেন এখানে 52 50 ক্যান্সেল, 3 দিয়ে ক্যান্সেল হয়, তাই না? 4 17, 4/70। 244. If two cards are drawn at random from a deck of 52 cards, what is the probability that the cards will be from different suit? আগেরটা ছিল সেম স্যুট, এখন ডিফারেন্ট স্যুট। ডিফারেন্ট স্যুট থেকে হবে প্রবাবিলিটি কত? কি করব? ধরেন একটু আগে যেভাবে করলাম সেভাবে যদি করি, মানে লাস্ট যে অ্যাপ্রোচটা করলাম, যে যে কোনো একটা কার্ড উঠবে 52টার মধ্যে থেকে, প্রবাবিলিটি কত? 1। 52/52, দ্যাট ইজ 1। এন্ড দ্বিতীয় কার্ডটা এখন ডিফারেন্ট স্যুট থেকে হবে, এটা কত হবে বলেন? ডিফারেন্ট স্যুটে কয়টা কার্ড আছে? এখানে যেই স্যুটটাই উঠুক, যেই স্যুটের কার্ডই উঠুক, তাহলে বাকি 3টা স্যুট রয়ে গেছে না আরো? 3টা স্যুটে 13টা করে কটা থাকে? 39। 39। ওই 39 এর যে কোনো একটা উঠলেই তো আমি বলতে পারবো যে ডিফারেন্ট স্যুট থেকে হয়েছে নাকি? তো 39/হোয়াট কি হবে? 51। 51 হবে। এই সো এগেন এখানে 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে কত? 3 দিয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। 13 আর 3 কত? 17। 17। কিন্তু ভুল হয়েছে কোথায়?
13 by 17 CA নাম্বার তো 13/17 স্যার। হ্যাঁ স্যার, 13 by 17 অ্যান্সারও দেওয়া আছে স্যার। আচ্ছা ঠিক আছে 13/17 আর কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা ঝামেলা অন্য কোশ্চেনে, ঠিক আছে। সো 13/17 সি। নেক্সট হচ্ছে ইফ টু কার্ডস আর ড্রন এট র্যান্ডম ফ্রম এ ডেক অফ 52 কার্ডস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট ওয়ান ইজ ডায়মন্ড এন্ড দ্য আদার ইজ স্পেড। এখন কি করছে, ফিক্স করে দিয়েছে না যে ফার্স্ট ওয়ান ইজ ডায়মন্ড, ফার্স্ট ওয়ান ডায়মন্ড হবে, প্রবাবিলিটি কত হবে? ডায়মন্ড কয়টা আছে? স্যার 1/4। হ্যাঁ 1/4 করতে পারে অথবা 13/52 করতে পারে। এন্ড আদার ইজ স্পেড, সেকেন্ডটা স্পেড হবে কত? 13 by 51। 13/51 রাইট। তো এই জন্য আর কি ওখানে 1/4 লিখলাম না, কারণ সিকোয়েন্সটা যাতে মেনটেন হয় যে 52টা এরপর একটা কমে 51টা, ওইটা ঠিক রাখার জন্য আর কি আমি পুরোটা লিখবো আর কি। তো সো এখানে 4 আর তো যাচ্ছে না তাই না? তো 13 বাই কত, 4 5 20 204। তো 13/204 অপশন বি হবে অ্যান্সার। স্যার এটা যদি সি দিয়ে করি তাহলে একবার দুইবার 12 13C2 ইন্টু 13C2 ডিভাইডেড বাই 52C2 হবে যে। 13C2 তো নিবেন না, তখন 13C1 নিতে হবে তো। আচ্ছা 13C1 ইন্টু 13C1 ডিভাইডেড বাই 52C2 এরকম। এটা আসলে ওভাবে করতে পারবো না, কারণ এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দিস, ঠিক আছে? তখন ওটা 1/1 অ্যাপ্রোচই করতে হবে। আপনি আচ্ছা। যখন 13C1 বলতেছেন তাহলে কোনটা আগে আসছে সেটা তো মেনটেন হচ্ছে না ওখানে। এই জন্য সিমালটেনিয়াসে যখনই পার্টিকুলারলি বলে দেয় তখন এই 1/1 অ্যাপ্রোচই করতে হবে কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য। আরেকটা আছে এই টাইপের মধ্যে মনে হয়, (246) If two cards are drawn at random from a deck of 52 cards, what is the probability that one of the cards is a spade and the other is a club? তার আগেরটার মধ্যে সাথে কোনো পার্থক্য আছে? আগেরটা কি ছিল? ফার্স্ট ওয়ান ইজ ডায়মন্ড এন্ড দ্য আদার ইজ স্পেড। আর এখানে বলছে যে ওয়ান অফ দ্য কার্ডস ইজ স্পেড, আদার ইজ ক্লাব। কোনো পার্থক্য আছে? অ্যারেঞ্জমেন্টটা বলা না স্যার। অ্যারেঞ্জমেন্ট বলা নাই। না আছে অ্যারেঞ্জমেন্ট বলা নাই। আগেরটাতে ফার্স্ট ওয়ান সিলেক্ট করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। আর এখন কিন্তু কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড বলা নাই, শুধু বলছে যে ওয়ান অফ দ্য কার্ডস ইজ স্পেড এন্ড দ্য আদার ইজ ক্লাব। ও জি স্যার। তার মানে যদি আমি স্পেড নেই প্রথমটা তাহলে কত, 13/52 এন্ড মানে ইনটু ক্লাব যদি নেই দ্বিতীয়টা কত, সেটা এগেইন 13 বাই টোটাল একটা কমে যাবে 51। এবং এখানে কি করতে হবে? 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, ইনটু 2 ফ্যাক্টরিয়াল করতে হবে। কেন? কারণ আমার প্রথমটা স্পেড হবে, নট নেসেসারি ক্লাব হতে পারে। দ্যাট মিন্স দুইটা ঘটনা এখানে, যে স্পেড এন্ড ক্লাব অর ক্লাব এন্ড স্পেড। প্রথমটা স্পেড দ্বিতীয়টা ক্লাব, এটা হতে পারে। অথবা প্রথমটা ক্লাব দ্বিতীয়টা স্পেড হতে পারে। তাতে করে আমার এই প্রবাবিলিটির কন্ডিশন যে ওয়ান অফ দ্য কার্ডস ইজ স্পেড এন্ড দ্য আদার ইজ ক্লাব, এটা মেনটেন হচ্ছে। এই জন্য এই অর এর জন্য আমরা হয় দুইবার লিখবো প্লাস করে, অথবা ইনটু 2 ফ্যাক্টরিয়াল অ্যারেঞ্জমেন্ট করে দিলেও হয় আর কি, কাজ কমে যায়। অর দিয়ে এভাবে পুরোটা করতে চাইলে এই 13/52 ইনটু 13/51 অর মানে প্লাস, আবার সেম জিনিস 13/52 ইনটু 13/51। তো এত বড় কাজ না করে যখন আমরা বুঝি যে আসলে এটা আগে পরে হতে পারতো, তো ওই দুটোকে অ্যারেঞ্জ করে দিব, ইনটু 2 ফ্যাক্টরিয়াল করে দিলে হয়ে যায়। তখন অ্যান্সার কত হবে? এখানে 4 বার যাচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এখানে 2 আর মানে এটার সাথে 2 বার যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে? 13/102। দ্যাট মিনস এখন কিন্তু অ্যান্সার 13/102। আগেরটাতে কিন্তু 13/204 ছিল। শুধুমাত্র ওই যে ইয়ার চেঞ্জের কারণে, সিকোয়েন্স মানে বলা নাই এই কারণে। কিন্তু প্রথম কোশ্চেনে সিকোয়েন্স বলা ছিল যে ফার্স্ট কার্ড ইজ এ ডায়মন্ড, তাহলে অটোমেটিক্যালি সেকেন্ড কার্ড ওই যে আরেকটা কালার যেটা সেটাই। ঠিক আছে, তো এরপরে দুইটা কোশ্চেন আপনারা করেন। আর কি আছে?
আচ্ছা এখানে আর নাই এগুলো, আর মানে যেগুলো আছে আপনারা করে নেন। নেক্সট হচ্ছে তাহলে কয়েন চলে আসছে, তাহলে কয়েন আর আজকে ধরবো না, কয়েনে আলোচনা করতে হবে যেহেতু সময় শেষ, আগামী ক্লাসে ধরে। তো কার্ড আর যেগুলো আছে এগুলো আপনারা করে নিতে পারবেন। কয়েনের ক্লাস আগামী ক্লাসে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, কয়েন আগামী ক্লাসে ধরবো। ঠিক আছে স্যার। স্যার একটা কথা ছিল হ্যাঁ বলেন। স্যার, ওই যে এই বলছিলেন স্যার, ওই যে পিডিএফটার বিষয়ে স্যার একটু ওই যে হ্যাঁ, geometry পিডিএফ দিয়ে দিয়েছি তো। দিয়ে দিয়েছেন স্যার? গ্রুপ চেক করেন না কেন, গ্রুপ ফলো করেন না কেন? স্যার ফলো করি PDF স্যার, আজকেও মনে হয় ও দেখছিলাম। আজকে করেন না, আজকে দিয়েছি সকালে বোধহয় দিয়ে দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, হ্যাঁ ওকে, তাহলে সেশন এন্ড করে দিচ্ছি। হ্যাঁ জি স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার।